ইশারের নামাজের পর মনিবের কামরায় ঘুমাইছে, গোলামের কামরায় ঘুম। যখন গভীর রাত, গোলাম গভীর ঘুমের ভিতরে নিমজ্জ, আর মনিব গভীর ঘুমের ভিতরে নিমজ্জিত আছে দুইজনে গভীর ঘুম। হঠাৎ করে ঘুমের ভিতরে কে যেন আওয়াজ দিয়ে বলেন, ইয়া গোলাম, তুমি তো একজনের মনিব। দিনের বেলায় তুমি তোমার গোলামের জন্য প্রথম বেলা গোলামকে আজাদ করে দিয়েছ, 2 নাম্বার তাকে 4000 দিরহাম দান করেছ, 3 নাম্বার হলো তুমি তার কথা রক্ষার্থে, তার মন রক্ষার্থে, মন জয় করার জন্য তুমি মুসলমান হয়ে গেছো রে গোলাম। চতুর্থটা বলছো তোমার কাছে এটার ক্ষমতা নাই, তোমার হাতেও এর সময়সীমা নাই, এটার জন্য তোমার পাওয়ার নাই। এ গোলাম, তুমি একজন গোলাম হওয়ার পর তোমার আন্ডারে আরেক গোলামকে তুমি 3 জিনিস দিয়া তারে খুশি করে দিলা। গোলাম রে শোন, আমি এমন এক রব, আমি এমন এক আল্লাহ, আমি এমন এক মালিক, আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আমি আল্লাহর কাছে কোনো কিছুর ত্রুটি নাই। আমি আল্লাহর কাছে যেই ব্যক্তি যেভাবে চাইবে, যে প্রত্যেকটা চাওয়ালা চাওয়ার চাহাত পূরণ করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক ঘুমের ভিতরে ওই গোলামকে ডাক দিও, গোলাম, তুমি তোমার গোলামের 3টা জরুরত পূরণ করছো, আমি আল্লাহ তাআলা তোমাকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ পাক যেহেতু 4টা পূরণ করার ক্ষমতা আমার, তোমার ক্ষমতা না রে গোলাম, সুতরাং আমি আল্লাহ তোমাকে জানান দিতেছি। আল্লাহ তাআলা ঢুকাইলেন, বান্দা ঘুমের ভিতরে শুনতেছে, আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম যাও 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 যাও, আমি আল্লাহ তাআলা তোমার গোলাম, তোমার গুনাহ, তোমার গোলামের গুনাহ, মনসুর ইবনে আম্মার যিনি তোমাদেরকে বয়ান শোনালেন তার গুনাহ, এবং তার বয়ান যারা শুনছে, আমি আল্লাহ তাআলা ওই এলাকার সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই যে দেওয়ার যে গুণটা, এটা এমন একটা দামি গুণ, করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাত, এটা এমন একটা গুণ, যেই গুণের কারণে ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। করিবুম মিনাল জান্নাহ, সে ব্যক্তি এই কাজের কারণে জান্নাতের একেবারে নিকটে চলে যায়। করিবুম মিনান নাস, 3টা তার বৈশিষ্ট্য হলো 3টা। 1 নাম্বার হলো করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নাস। 1 নাম্বার হলো সে দানের কারণে, এই গুণের কারণে আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। 2 নাম্বার হলো সে একেবারে জান্নাতের সবচেয়ে নিকটে অবস্থান করে। 3 নাম্বার হইল যেই ব্যক্তিরা মানুষকে দান করে আল্লাহর জন্য, সেই ব্যক্তিটার প্রতি মানুষের ভালোবাসা অন্তর থেকে বের হয়। সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়ায় মানুষদেরকে সহযোগিতার হাত বাড়ায়, তাদের প্রতি দুনিয়ার মানুষগুলো বলো খুশি, তারা বলে অমুক ব্যক্তিটা বড় ভালো, কারণ হইল আল্লাহর রাস্তায় দান করে আমাদেরকে সহযোগিতার হাত বানায়, বিপদের সময় তার কাছে চাইলে আর কোনো ফেরত দেয় না, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি উম্মতদেরকে জানায় দেন, যারা দান করবে তারা আমি আল্লাহর সবচেয়ে কাছের হয়ে যাবে, যারা দান করবে তারা জান্নাতের সবচেয়ে নিকটে বসবাস করবে, যারা দান করবে তাদের ভালোবাসা আমি আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে দান করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আরেকটা গুণ হলো বাঈদুম মিনান নার, এদের আরেকটা পরিচয়, এরা জাহান্নাম থেকে অনেক দূরে, জাহান্নাম থেকে দূরে, জান্নাতের সবচেয়ে বড় কাছে, জাহান্নামে সবথেকে বেশি দূরে। যে ব্যক্তিরা জান্নাতে যাবে, জাহান্নামের প্রশ্নই তো তার জন্য ওঠে না, ঠিক কিনা? এই জন্য আর যারা আল বাখিলু ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, আর যারা কৃপণ, যারা বখিল, টাকাটাকে মোহর মনে করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, দিতে চায় না, আসে তারপরেও দেওয়ার মন মানসিকতা তৈরি হয় না, এটা এমন একটা গুণ, এটা এমন একটা খারাপ আচরণ, এমন একটা খারাপ চরিত্র। এটা কেমন চরিত্র? বলে, ও দুনিয়ার মুসলমান গো, এটা এমন একটা চরিত্র, যেই চরিত্রটা বাঈদুম মিনাল্লাহ, এরা আল্লাহর চেয়ে অনেক দূরে, বাঈদুম মিনান নাস, এরা মানুষের ভালোবাসার চেয়ে অনেক দূরে, এরা বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও দূরে। এদেরও 3টা গুণ,
এক নম্বর গুণ হলো এরা আল্লাহর থেকে অনেক দূরে, দুই নম্বর গুণ হলো এরা জান্নাত থেকে অনেক দূরে, এর তিন নম্বর পরিচয় এবং তিন নম্বর গুণ হলো এরা মানুষের ভালোবাসার চেয়েও অনেক দূরে থাকে। ঠিক কিনা বলেন? যারা কৃপণ তাদের সাথে মানুষ মেয়েটাও বিয়ে দিতে চায় না, ছেলেটাকেও বিয়ে করাইতে চায় না। না না না, এরা বড় কৃপণ, এদের সাথে আত্মীয় করলে মান ইজ্জত থাকবে না, এমন বলে কি বলে না? আরো জোরে কন। বাবারা পিছনে মানে ঘুমাইতেছে। এই জন্য এমন একটা খারাপ গুণ, যারা কৃপণ টাকাটাকে মোহর মনে করে, এটা হলো অনেক খারাপ গুণ। সুতরাং আল্লাহ বলেন ইয়ারা একেবারে কারিবুম মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকটে এদের অবস্থান। পাটা পিছলাবে আর একেবারে স্লিপিং করিয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে প্রথম চার গুণ, এক গুণ হলো আল্লাহর বড় প্রিয়, আল্লাহর নিকটে। দুই নাম্বার গুণ হলো এরা জান্নাতের একেবারে নিকটে এদের অবস্থান। তিন নাম্বার গুণ হলো এরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য একেবারে ওয়ান ক্লাসের যোগ্য ব্যক্তি। আর যারা বখিল, বখিলদের পরিচয় এরা আল্লাহ থেকে, রহমত থেকে অনেক দূরে, জান্নাত থেকে এদের অবস্থান অনেক দূর, জাহান্নামের একেবারে নিকটে এদের অবস্থান। জান্নাতের ঘ্রাণও এরা পাবে না, কারণ বখিলতা, কৃপণতা এমন একটা খারাপ অভ্যাস যেটা আল্লাহ পছন্দ করেন না, মায়ার নবীও পছন্দ করেন নাই, দুনিয়ার মুসলমানদের হবে এটাও আল্লাহ পছন্দ করেন নাই। এই জন্য যাদের ভালো গুণ আছে, মায়ার নবী বলেন উম্মতের দল, দাতা হওয়াটা এমন একটা গুণ। আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা পালাখানা বানাইছেন, একটা কোয়ার্টার বানাইছেন, একটা ঘর বানাইছেন। ওই ঘরটার নাম দিয়েছেন আল্লাহ দারুল লাজকিয়া। মায়া নবী বলেন আল জান্নাতু দারুল লাজকিয়া, জান্নাতের ভিতরে একটা ঘর আছে, সেই ঘরটা একমাত্র পাবে তারা যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দান করত, মসজিদ মাদ্রাসায় দান করত, তাদেরকে আল্লাহ ওই ঘর দিবেন। এটা নামাজওয়ালা পাবে না, রোজাওয়ালা পাবে না, হজ করাওয়ালা পাবে না। ও মুসলমান গো, এটা এমন একটা ভিআইপি ঘর। এই ঘর পাবে ওই ব্যক্তিরা যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সম্পদ, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তাদের জন্য ঘর হবে। আপনি যেমন একটা বিশাল বিল্ডিং বানালেন, একটা সুন্দর চাকচিক্য একটা বিল্ডিং বানানোর পর ওই ঘরের সামনে লিখে দিলেন আপনি অমুক বিলা তমুক বিলা, আছে না নাই? আছে না? ঘরের মালিকের নাম লিখে দিছে, মা হাউস, অমুক হাউস, তমুক হাউস, আছে না নাই? অনেক দোকানের সামনে দেখবেন বড় হেডিং করে লেখা আছে অমুকের দোকান। আল্লাহ পাক বলেন ও ইমানদারের দল, আমি আল্লাহ পাক জান্নাতে একটা বালাখানা বানাইলাম, ওই বালাখানার ভিতরে আমি আল্লাহ তাআলা লিখে রাখলাম আল জান্নাতু দারুল লাজকিয়া, জান্নাতে এমন একটা ঘর। এই ঘরটা শুধু তাদের জন্য, মুসলমান যারা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর ওই সমস্ত ব্যক্তিদেরকে বললেন ইজার যা আসো, ওই সমস্ত ব্যক্তি তাআল হুদা, আমার দিকে আসো, উদখুল হাদিহিল কারিয়া, এই ঘরের ভিতর ঢুকো, এই গ্রামে ঢুকো, উদখুল হাদাল বাইত, এই ঘরের ভিতরে ঢুকো, এটা আজকে তোমাদের জন্য স্পেশাল ঘর, এই ঘরের ভিতরে তোমাদেরকে ঢুকানো হবে। আল্লাহ পাক ডাক দিয়ে এদেরকে ঢুকাবেন। এর ভিতরে নামাজিওয়ালা ঢুকবে না, রোজাওয়ালা ঢুকবে না, হজ কর্নেওয়ালা ঢুকবে না, শুধুমাত্র বুঝে থাকলে বলেন তো এই ঘরের মালিক হবে কারা? জোরে বলেন। দাতারা। কারা? দাতারা, যারা দান করবে এদের স্পেশাল ঘর হবে। এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু বিল মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। ও দুনিয়ার মুসলমান, তোমরা জমিনওয়ালাদের প্রতি সদয় হও, নরম হও, তাদের জন্য দেখভাল করো, তাদের প্রতি সদাচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সহযোগিতার হাত বাড়াও। যদি সহযোগিতার হাত বাড়াইতে পারো তাহলে আল্লাহ পাক আসমানের মালিক তোমাদের সহযোগিতার জন্য রহমতের হাত বাড়ায় দিবেন। এটা কে বলছেন? নবীজি বলছেন। আল্লাহকে আল্লাহ আমাদেরকে বলেন নাই, নবীজি আমাদেরকে বলছেন। কোরআনে না বরং হাদিসের বয়ান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মাতুল মুমিনাতের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা
ইহতাজিবি মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, সেটা বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভয়ঙ্কর বানিয়েছেন, জাহান্নামের আগুনের জাহাজ লেগে যাবে, কলিজাটা একেবারে বোনা হয়ে যাবে। আপনারা যেমন চিকেন ফ্রাই করেন, ফিশ ফ্রাই করেন, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুনের একটু ছোঁয়া লাগলে মানুষগুলো একেবারে ফ্রাই হয়ে যাবে। এই জন্য মায়ানবী আয়েশা, ইহতাজিবি মিনান নার, জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদিও তোমার দ্বারা সম্ভব হয় খেজুরের একটা খেজুরকে 100 টুকরা করিয়া যদি এক টুকরা আল্লাহর রাস্তায় দিয়েও যদি পারো, তাহলে ওই এক টুকরা দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ। এই জন্য তাহলে আল্লাহর রাস্তায় দিলে সওয়াব না গুনাহ? আপনারা যদি বুঝে থাকেন বলেন তো, আপনার যত সম্পদ আছে এগুলা মূল মালিক কে? নাকি আপনারা? কইবেন হুজুর এগুলা তো আমার পোলা ইউরোপে গিয়ে কামিয়েছে, 23 লক্ষ 30 লক্ষ টাকা দিয়া ভিআইপি প্যাকেজ দিয়া পোলাকে পাঠাইলাম, এখন 3 লক্ষ টাকা স্যালারি। এগুলো হুজুর আমরাই কষ্ট করে কামাইছি। যদি আপনার সম্পদ হইতো তাহলে মরার সময় আপনার ভিতরে প্যাকেটিং কইরা পাঠানো যাইত, ঠিক কি না? যেহেতু সম্পদ আমার আল্লাহর, আল্লাহ দিছেন তোমাকে সাময়িক সময়ের জন্য ব্যবহার করার জন্য, তুমি শুধুমাত্র ব্যবহারকারী। আল্লাহ দেখতে চান গোলাম এত সম্পদ দেওয়ার পরে সম্পদকে আমার আল্লাহর রাস্তায় দেও কিনা, এটা দেখার জন্য আল্লাহ তাআলা ব্যবহারের মালিক বানাইলেন। যদি না দেও ওই সম্পদগুলো তোমার জাহান্নামে যাওয়ার জন্যই যথেষ্ট হয়ে যাবে। আর যদি ব্যয় করো, এই 60-70 বছরের জিন্দেগি ঘুমাইলেও চলে যাবে, খাইলেও চলে যাবে। 3 বেলা যদি ভিআইপি প্যাকেজ নিয়ে খাও তাতেও তোমার জীবন চলে যাবে। আবার যদি একেবারে 3 বেলায় যদি সরিষা ভর্তা, আলু ভর্তা, ডাল দিয়ে খাও তাহলেও জীবন চলবে। চলবে কি চলবে না? চলবে। তারপরেও মরণ হওয়া লাগবে, মরে যাওয়া লাগবে। মরার পর আমল নামার ভিতরে সওয়াব ছাড়া অন্য কিছু গণনা করা হবে না। এই জন্য বলে আল্লাহর রাস্তায় ব্যয় করো, সময় ব্যয় করো। মসজিদে যাও, মাদ্রাসার ভিতরে যাও, এভাবে গিয়ে সময় ব্যয় করো। আল্লাহর রসুলের দ্বীনের মাজলিসে যাও, যেখানে কোরআন সুন্নাহর বয়ান হয় সেখানে যাও, যাইয়া তোমার সময়টা ব্যয় করে আল্লাহকে খুশি করো। ওরে মুসলমান, তোমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো আল্লাহ তাআলা বড় খুশি হইয়া যান। কেমন আল্লাহ তাআলা খুশি হইয়া যান? 1 টাকা যদি ব্যয় করো তাহলে আল্লাহর রসুল বলেন 1 টাকার সওয়াব আমার আল্লাহ পাক এটা তোমার আমল নামার মতো একজন যেমন গৃহস্থ, যেমন তার উটের বাচ্চাটা, বকরির বাচ্চাটা, গাভীর বাচ্চাটা, ছোট্ট বাচ্চাটাকে একেবারে লালন পালন করতে করতে এক পর্যায়ে বড় করে ফেলে, এটাকে খাওয়াইতে খাওয়াইতে বড় করে। আল্লাহ রসুল বলে উম্মতের দল যারা আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করে আল্লাহ পাক ওই 1 টাকার সওয়াবটাকেও আল্লাহ নিজ দায়িত্বে এটাকে বড় করতে থাকেন। এটা বড় করতে 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 এক পর্যায়ে এমন হইয়া যায় এই সওয়াবটা একটা জাবালে রহমত বলেন, জাবালে নূর বলেন, উহুদ পাহাড়ের মতো আমার আল্লাহ পাকে 1 টাকার সওয়াব উহুদ পাহাড়ের মতো বড় করিয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা যেদিন 2 চোখ বন্ধ করিয়া কবরের জগতে যাবে, সেখান থেকে হিসাব নিকাশের পর জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ বলবেন উনজুর হাদা, এদিকে তাকাও। আল্লাহর বান্দা এদিকে তাকাবে, তাকাইয়া দেখবে বিশাল বিশাল সওয়াবের ভান্ডার, এত বড় ভান্ডার। এটা দেখিয়া বান্দা বলবে আল্লাহ এগুলো কার? আল্লাহ বললেন বান্দা তোর। কার এগুলা? আল্লাহ বলবেন এগুলা তোমার। বান্দা বলবেন আল্লাহ আপনি কি আমার সাথে একটু মশকরা করেন? এত আমল তো আমি কখনো করি নাই, তাহলে এত আমল কোথায় পেয়েছো? আল্লাহ বলেন হ্যাঁ গোলাম, মনে আসেনি বানিয়েছি মাহফিলের ভিতরে তুমি 1 টাকা মসজিদের জন্য দিয়েছিলা, মাদ্রাসাকে উন্নত করার জন্য দিয়েছো। আমি আল্লাহ তাআলা তুমি ডেট ভুলে গেলা, সময় ভুলে গেলা, তোমার কিছু মনেও নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা ভুলি নাই রে আল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমার ওই ডেট ভুলি নাই, সময়টা ভুলি নাই, টাকার মূল্যায়ন আমি আল্লাহ ভুলে যাই নাই। আমি আল্লাহ তাআলা আমার নিজ দিয়ে তো 1 টাকাটাকে বড় করতে 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 তোমার জন্য আজকে আমি উহুদ পাহাড়ের মতো বড় করে রাখলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন, ও গোলাম এগুলা নাও, আর আমি আল্লাহ তাআলার বাবুল জান্নাতি মাফতুহুন, জান্নাতের দরওয়াজাটা খোলা রে বান্দা, যাও 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 যাও, আমি আল্লাহর দরজাটা খোলা, তুমি একেবারে নিরাপদে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। সদকা এমন এক দৌলত, দান এমন এক দৌলত, এটা মানুষের জীবন থেকে বিপদ দূর করে দেয় এবং হায়াতের ভিতরে বরকত এনে দেয়, হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলে। ওরে নবীর উম্মতের দল, হাবিবে আজমি একদিন বৈশা নিজের স্ত্রীকে নিয়া তিনি রুটি বানানোর জন্য আটা গুলাইলেন। কি গুলাইলেন? আরো জোরে কোয়া লাগবে। আপনারা যদি জোরে বলেন তাহলে বুঝবো আমার বয়ান বুঝতেছেন এবং আপনারা জাগ্রত আছেন। এখন ঘুমায় যদি যান, চুরে তো চুরি করে সব নিয়ে যাইবে। হ্যাঁ, এজন্য আপনি যদি ঘুমায় যান, একেবারে সবচেয়ে টপ লেভেলের এক চুর আছে, ইন্না শাইতানা আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু আপনাদের। হ্যাঁ, একটু ঘুমায় যাবেন, শয়তান সব চুরি করে নিয়ে যাবে। বাড়িওয়ালা যদি দরজা খুইলা ঘুমায় তাহলে চুরেরা এদিনকে ঈদের দিন লেগে যায়। আপনিও যদি অমনোযোগী হন, শয়তানের ভালো লাগে, আপনি যা নিতে চাইতেছেন সে কাইরা ওইগুলা নিয়া আপনার একটু ব্যবচাকে ফালাইয়া একটু অন্য মনস্ক কইরা সে খুশি হয়। এই জন্য একটু নজরটা এদিকে রাখেন। খারাপ লাগতেছে, সাইরা দেওয়া দরকার। চলবে সারা রাত। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের এই মুজাহাদাকে কবুল করে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা দারুল আসখিয়া নামক জান্নাত, এই জান্নাতের বালাখানায় আপনাদেরকে একটা কোয়ার্টার দিয়ে দেন। সকলে আমিন বলেন। হাবিবে আজমি স্ত্রীকে নইয়া আটা গোলাইলেন, খামিরা বানাইলেন। আটাটা পানির ভিতরে মিশ্রণ করিয়া এখন আটা গোলাইলেন, রুটি বানাবে আল্লাহর গোলাম। এই অবস্থায় একজন ভিক্ষুক আসিয়া ঘরের দরজায় কড়া নাড়ল। হাবিবে আজমি স্ত্রী বললেন, ঘরের ভিতরে আগুন নাই। স্বামী গো, আমি প্রতিবেশীর কাছে আগুন নেওয়ার জন্য যাইতেছি, আপনি একটু খেয়াল করেন। এদিকে তাকান ভাই, এদিকে তাকান ভাই। হাবিবে আজমি স্ত্রীকে বলতেছেন, স্ত্রী ঘরের ভিতরে তো কোনো আগুন নাই। স্বামীকে বললেন, স্বামী আপনি ভালো করে আটার খামিরাটা বানান, রুটি বানাইতে গেলে আটার খামিরা লাগে কি লাগে না? এই জন্য আটার খামিরা বানাইতে লাগলেন স্বামী। স্ত্রী প্রতিবেশীর বাড়িতে গেলেন আগুন নেওয়ার জন্য। এই অবস্থায় একজন ভিক্ষুক আসিয়া দরজার ভিতরে কড়া নাড়ল। আম্মা সাইলা ফালা তানহা, নবীজি বলেন, আল্লাহ পাক বলছেন, যখন সাইল হাত পাতে তখন তোমাদের যদি সম্ভব হয় তাকে দিয়া দাও, যদি সম্ভব না হয় তাহলে উত্তম কথা দিয়ে তাকে ফিরাইয়া দাও। এই জন্য সাইল আসছে, হাবিবে আজমি রুটি বানাবেন, খামিরা গোলাইতেছেন। স্ত্রী প্রতিবেশীর কাছে গেলেন আগুন আনার জন্য। হঠাৎ করিয়া দেখেন ভিক্ষুক আইসা ঘরের দরজায় কড়া নাড়ল। হাবিবে আজমি বাহিরে গিয়া দেখেন একজন ভিক্ষুক বলতেছে, ভাই 3 দিন পর্যন্ত পেটের ভিতরে খানা ঢুকে না, আমার সন্তানগুলো না খাওয়া, আপনি যদি পারেন আমাকে একটু সহযোগিতা করেন। এই কথা শোনার পর হাবিবে আজমি বলল, ও আল্লাহর গোলাম, আমার বর ঘরের ভিতরে কিছু নাই, শুধুমাত্র রুটি বানানোর জন্য, একবেলা রুটি বানানোর জন্য অল্প আটা আছে, আটা দিয়ে খামিরা বানাইলাম, ওই খামিরা ছাড়া আর ঘরের ভিতরে কিছু নাই। হাবিবে আজমির কথা শুনিয়া ভিক্ষুক বলল, ভাই তাই দেন, তাই নেব, কারণ পেটের ভিতরে কোনো খাবার নাই, খাবার যদি একটু হইতো পেটের খিদাটা মিটাইতাম, এই জন্য বললেন খামিরাটা দাও। হাবিবে আজমি পুরো আটার খামিরাটা লইয়া আল্লাহর বান্দা ভিক্ষুককে পুরোটাই দিয়া দিলেন। এদিক দিয়া আটার খামিরা ভিক্ষুককে দিয়া দিয়েছেন। স্ত্রী এবার আগুন নিয়ে আসছে, আয়েশা দেখে আটা নাই। আছে আটা? আটা কোথায় গেছে? ভিক্ষুক রেনে গেছে। মাশাআল্লাহ, বুঝতেছেন, ছাত্র যদি বুঝে পড়া তাইলে পড়ায় মজা আছে। হাবিবে আজমিকে স্ত্রী বলতেছে, স্বামী গো, রেখে গেলাম আটার খামিরা কোথায়? রুটিও তো বানান নাই, আগুন নিয়ে আসছি, তো রুটি কেমন করিয়া পাবো? হাবিবে আজমি বলেন, স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী গো,
তুমি যখন আগুন আনতে গেলা তখন আমি রুটি তো নিজে বানাইতে পারি না, এই জন্য আমি রুটি বানানোর জন্য আমার বন্ধুকে আটার খামিরা দিয়ে দিছি। সুবহানাল্লাহ কয় না? কারে দিছে? বন্ধুকে দিছে, একটু সান্ত্বনা দিল। কারণ স্ত্রী মেজাজটা বড় গরম। স্ত্রী বলতেছে তুমি আটা নিশ্চয়ই কাউকে দিয়ে দিয়েছ, অন্যতা আটা কোথায়? স্বামী একটু ঘুরায় বললেন না না, আমার বন্ধুকে দিলাম। বন্ধু বলছে আটার রুটি বানাইয়া সে ফেরত দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী মানতে নারাজ। স্ত্রী কর্কশ ভাষায় বললেন তুমি কাউকে না কাউকে আটা দিয়ে দিয়েছ, আমি 100% শিওর তোমার আটা তোমার আয়ত্তে নাই। স্বামী বললেন অপেক্ষা করো। দুইজনের ভিতরে কথা চলতেছে, হঠাৎ করে কে যেন টুকটুক করে আওয়াজ দেয়, করে দরজার ভিতরে আওয়াজ দিয়া দেয়। হাবিবে আজমি বলে স্ত্রী গো, মনে হইতেছে আমার বন্ধু রুটি নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। হাবিবে আজমি দৌড়াইয়া গিয়ে দরজাটা খুলছে। দরজাটা খোলার পর তিনি তাকাইয়া দেখতেছেন একজন আজনবী অপরিচিত ব্যক্তি একটা সুন্দর একটা বড় প্লেট সাজাইয়া পাতলা চাপাটি রুটি লইয়া, একেবারে মিহি আটা দিয়া পাতলা রুটি একেবারে এতগুলো বানাইয়া, এরপরে বিভিন্ন আইটেমের গোশতগুলো বোনা করিয়া একেবারে তরকারি প্লেট সাজাইয়া সুন্দর করিয়া সুঘ্রাণওয়ালা খাবার নিয়া আল্লাহর বান্দার দরওয়াজায় এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবে আজমি গুলো স্ত্রী গো কোথায় আছো, জলদি চলো। আর এইসা দেখো একটু আগে বন্ধুকে দিয়েছিলাম আটা, শুধুমাত্র আটা দিয়েছিলাম। আমার বন্ধু কত দয়ালু, আমার বন্ধু কত দিলওয়ালা। দেখো রে বিবি, আমার বন্ধু আটা দিয়ে তো রুটি বানাইছে, রুটির সাথে আমাদেরকে তরকারিও হাদিয়া দিয়ে দিছে। কি দিয়ে দিছে? তরকারি হাদিয়া দিছে। একটু আগে ভিক্ষুককে দান করেছেন। হাবিবে আজমি বলেন অল্প সময় যেতে না যেতে আল্লাহ পাক বলেন অমুক জায়গার এক এলাকার ব্যক্তিকে বলছেন দৌড়াইয়া যাও। হাবিবে আজমি দরওয়াজায় গিয়া করানার আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হাবিবে আজমি আজকের শেষ সম্বল, আজকে দুইজনে মিলিয়া 2-4টা রুটি বানানোর আটাটাই শেষ সম্বল ছিল, সেটাও দিয়ে দিছে আমার মালিকের সন্তুষ্টির জন্য। ক্ষুধার্তকে খানা দান করেছে। আমি আল্লাহ বড় খুশি হইয়া তাকে শুধুমাত্র আটার খামিরা না, আটার বদলে আমি আল্লাহ তাআলা জান্নাতি পাতলা চাপাটি রুটি বানাইয়া এবং আসমানি খাবার দিয়া তাকে মেহমানদারি করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাঠাইছেন। উনি বলেন আমাকে আল্লাহ তাআলা কে যেন আওয়াজ দিছে, আল্লাহর গোলাম দৌড়াইয়া যাও, হাবিবে আজমি দরওয়াজা গিয়ে হাজির হও। আর খানার ভ্যারাইটিস আইটেম দিয়ে বললো এই খানচাটা নিয়ে হাবিবে আজমিকে হাদিয়া দিয়া দাও। বিবি কেটে বলে বুবি গো, আমি যাকে দিয়েছিলাম বন্ধু কত দয়ালু, দেখো শুধুমাত্র আটা দিছি, আটার পরিবর্তে একেবারে রুটি দিয়া তরকারিও দিয়ে দিছে। আমাদের ঘরে তো কোনো তরকারি নাই, অথচ আমার বন্ধু বিভিন্ন আইটেমে তরকারিও দিয়ে দিছে। আর বন্ধু জানায় দিছে আমি যা দান করেছি তার বিনিময় নাকি পরবর্তীতেও পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে দিলে লাভ না লস? এই জন্য আল্লাহর রাস্তায় দান করো। ইন্নাস সাদকাতা লা তুদফিউ গাদাবার রাব। নবীজি বলেন সদকা হলো এমন জিনিস যেটা আল্লাহ তাআলার রাগকে দূরীভূত করে দেয়। ওয়াতাদফাউ মিতাতাসু, আর হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ পাক হেফাজত করে ফেলেন। আল্লাহ তাআলা যদি আপনাকে কোনো বিপদ আপদে যদি গ্রেফতার করে নেন, আপনার যদি কোনো মুসিবতে একেবারে তাসবিহ দানার মতো, হুজুর গো আমার স্ত্রীটা প্রতিদিন অসুস্থ থাকে, কন্যাটা কথা শুনতে চাই না, আমি নিজেরও শরীরটা ভালো লাগে না, ভালো কাজ বেশি বেশি করতে পারি না গো হুজুর, এই জন্য আমার মনটা বড় বেজার, আল্লাহর রাস্তায় তুমি যদি সদকা করে দাও। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সদকা করবে তার বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন বলেন। আপনাদেরকে নিয়ে যেমন আমি বয়ান করতেছি, মানসুর ইবনে আম্মার তদানীন্তন সময়ে ওই এলাকার জন্য মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া এটা আরবি শব্দ, অর্থ হলো এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। মানসুর ইবনে আম্মার আমি যেমন বয়ান করতেছি আপনাদেরকে নিয়ে, তিনিও বসে বসে বয়ান করতেছেন। এক পর্যায়ে সব মানুষগুলো মনোযোগ দিয়ে, সবচেয়ে বড় হুজুর যদি বয়ান করে আপনারা মন লাগায় শুনবেন কি শুনবেন না? শুনবেন না? সবচেয়ে বড় হুজুর যদি চলে আসে তাহলে আপনারা মন দিয়ে বয়ানগুলো শুনবেন। কেন? হুজুরের একটা দাম আছে, হুজুরের সহজে পাওয়া যায় না। এজন্য হুজুরের নসিহত নিজেদের জীবনের সামনে, জীবনের আমল করার জন্য পাথেয় হিসাবে থাকবে। ঠিক কিনা গড? এজন্য মনসুর ইবনে আম্মার তিনি শ্রোতাদেরকে নিয়ে বয়ান করতেছেন। বাবা উঠা বসা না করি, তাহলে অন্যদের মনোযোগী নষ্ট হয়, আমারও বয়ান করতে কষ্ট হয়। বলেন তো কোন ব্যক্তির নাম বলছি? উপর দিয়ে যাইতেছে, মাশাআল্লাহ একজন বলছে মনসুর ইবনে আম্মার। বলেন মনসুর ইবনে আম্মার আল্লাহর ওলি বয়ান করতেছেন। একজন ভিক্ষুক আইসা আল্লাহর ওলিরে বলতেছে, হুজুর আমার 4টা দিরহাম বড় দরকার। বর্তমান সময়ে মনে করেন টাকা, কেউ বলল হুজুর আমার 100 টাকা খুব দরকার। বলেন অনেক সময় হুজুর আমি চলতাছি না, আমার 100 টাকা খুব দরকার। মনসুর ইবনে আম্মারের কাছে আল্লাহর এক বান্দা এসে বলছে, হুজুর আমি আপনার কাছে 4 দিরহাম চাই। কয়টা? রূপার টাকাকে দিরহাম বলা হয়, দিনার বলা হয় স্বর্ণের টাকা। তো বলছে হুজুর 4টা টাকা আমি আপনার কাছে চাই, আমার বড় জরুরত, আপনি আমাকে 4 টাকার ব্যবস্থা করে দেন। তো মনসুর ইবনে আম্মার বয়ান করতেছেন। এক পর্যায়ে তিনি বললেন, শ্রোতা মণ্ডলী যারা আপনারা আছেন, কে পারবা 4 দিরহামে সায়েলকে দিতা? যিনি চাইছে, সায়েল প্রশ্নকারী। তো তুমি যদি 4 দিরহাম দাও, মনসুর ইবনে আম্মার বলছেন তুমি 4 দিরহাম দিলে আমি তোমার জন্য আল্লাহর কাছে 4টা দোয়া করব। সুবহানাল্লাহ বলে। আগেই তো বলছি মুস্তাজাবুদ দাওয়া, তিনি যেই দোয়া আল্লাহর কাছে করবেন আল্লাহ ফিরাবেন না, কবুল হয়ে যাবে। এখন তিনি বললেন, কে পারবা আমাকে 4 দিরহাম দিতা, আমি সায়েলকে দিব, তোমার জন্য ভিআইপি 4টা দোয়া করে যাব। হঠাৎ একজন গোলাম দাঁড়ায় গেছে, এক মনিবের গোলাম দাঁড়ায় গেছে। মনিব তার বাড়িতে মদের আড্ডাখানা বসাবে, বলছে কিছু ফল ফ্রুট নিয়ে আসো, রাতের বেলা মদের আড্ডাখানা বসাবো, বন্ধু বান্ধব আসবে তো একটু চিল করবে। তো এই গোলাম গেছিল বাজারে যাইতেছিল, হঠাৎ করে দেখে জামানার সবচেয়ে বড় ওলি মনসুর ইবনে আম্মার বয়ান করতেছেন। তো গোলাম বাজারে না যাইয়া মাহফিলে প্যান্ডেলে ঢুকে গেছে। কোথায় গেছে? মাহফিলের প্যান্ডেলে ঢুকে গেছে। যখন মনসুর ইবনে আম্মার বলছেন, কে পারবা আমাকে 4 দিরহাম দিতে, যুবক আর দেরি করে নাই, লাভ দিয়ে উঠে বলছে, হুজুর আমি 4 দিরহাম দেব, আমার জন্য 4টা দোয়া করে দেন। সুবহানাল্লাহ। মনসুর ইবনে আম্মার 4 দিরহাম নিলেন, ওয়াদা করেছিলেন তার জন্য কয়টা দোয়া করবেন বলেন? হ্যাঁ মাশাআল্লাহ, মনে রাখবেন 4টা দোয়াও মনে রাখবেন জীবন মনে। বলছে হুজুর আপনি ওয়াদা করেছেন আমার জন্য 4টা ভিআইপি দোয়া করবেন। হুজুর বলছেন, হ্যাঁ আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, সুতরাং তোমার জন্য 4টা দোয়া করব। বলো যুবক কি চাও? আমরা বলি না তো দোয়া তো চাইতেছেন 4টা, বলেন কি কি আপনার দরকার? মনসুর ইবনে আম্মার যুবককে ডেকে বলে, যুবক বলো 4 দিরহামের বিনিময়ে 4টা কি দোয়া চাও? যুবক ডাক দিয়ে বলে, হুজুর 1 নাম্বার হলো আমি হলাম একজনের গোলাম, আমি একজনের আন্ডারে কাজ করি, আমার গোলামি জীবন ভালো লাগে না। অন্যজনের কৃতদাসের শিকল আমার গলায় পরানো আছে। আমার 1 নাম্বার 1 টাকার বিনিময়ে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে আমার মনিবের আন্ডার থেকে, আমার মনিবের কবল থেকে, আমার মনিবের জিন্দিগির থেকে, এই গোলামি জিন্দিগির থেকে যেন আমরা আল্লাহ তাআলা আমাকে আজাদ করে দেন। সুবহানাল্লাহ বলে। কয় টাকা? মনে রাখবেন মাশাআল্লাহ। 1 টাকা 1টা দোয়া চাইছে। 2 নাম্বার হুজুর বললেন, কি দোয়া চাও? এ যুবক বলো 2 নাম্বার কি দোয়া? যুবক হুজুরকে ডেকে বলে, হুজুর
আপনি তো জানেন আমি যেই তো অমুক ব্যক্তির গোলাম, আমার টাকা নাই, পয়সা নাই, সুন্দর একটা ঘর থাকার কথা ছিল, ঘরও নাই, আমার থাকার মতো কোনো জায়গা নাই, আমার স্ত্রী নাই, পুত্র নাই, কিছুই নাই, টাকার অভাবে বিয়ে করতে পারি নাই। সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুর অভাব নাই, ঠিক কিনা কর? হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন, আমি যে গরীব, আল্লাহ তাআলা যেন আমাকে ধনবান বানায় দেন। সুবহানাল্লাহ কয় না? কয় টাকা? মাশাআল্লাহ, গেল 2 টাকা, দুই দোয়া, তাই না? মনে রাখবেন 4টা দোয়া। এবার মনসুর ইবনে আম্মার বলে, ও যুবক বলো 3 নাম্বার কি দোয়া চাও? যুবক বলে, হুজুর 3 নাম্বার দোয়া হলো, আমি নিজে তো অনেক গুনাহ করেছি, আমার জীবনে গুনার কোনো অভাব নাই, আমি চাই আল্লাহ তাআলা যেন আমার গুনাহ, আপনার গুনাহ, যারা এখানে শ্রোতা মণ্ডলী আছে সকলের গুনাহ আমার আল্লাহ তাআলা যেন সবার গুনাহ মাফ করে দেন। কয় টাকা? দোয়া গেল 3টা, টাকা গেল কয়টা? মনসুর ইবনে আম্মার বলে, ও যুবক বলো 4র্থ কি দোয়া চাও? 4র্থ নাম্বার দোয়া চাওয়ার জন্য যুবক বলল, হুজুর আমি যেই গোলামের আন্ডারে কাজ করি, মনিবটা অত্যন্ত চমৎকার, তার ব্যবহার অত্যন্ত ভালো, কিন্তু সে বড় সে দিনদার না বেদিন। হুজুর আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন তার কলবের ভিতরে ঈমানের নূর দান করেন, আমি বাড়িতে ফিরার আগেই যেন সে মুসলমান হয়ে যায়। কয় টাকা? টোটাল গেল কয় টাকা? 4 টাকায় 4টা দোয়া। মনসুর ইবনে আম্মার বয়ান শেষ করলেন, সবাইকে নিয়ে দোয়া করলেন, আমরা যেমন দোয়া করি। ইমাম হাত উঠায়, মুসল্লিরা মুক্তাদিরা আমিন আমিন বলে, বলে কি বলে না? তো মনসুর ইবনে আম্মার বলতেছেন, আল্লাহ আমি যুবকের থেকে 4 দিরহাম নিয়েছি, বিনিময়ে ওয়াদা করেছি তার জন্য 4টা দোয়া করব। আল্লাহ মজলিস শেষ, ও মালিক মজলিস শেষে গভীর রাতে আমি দোয়া করতেছি, গো আল্লাহ, আল্লাহ আপনি দোয়াগুলো কবুল করে নেন। এমন করিয়া মনসুর ইবনে আম্মার যুবকের জন্য দোয়া করতে শুরু করে দিলেন। 1 নাম্বার, আল্লাহ আমি যুবকরে বলছি, এ যুবক, যুবক দোয়া চেয়েছে, সে নাকি অন্য জনের গোলামি করে, আল্লাহ আপনি তাকে গোলামি শিকল থেকে মুক্তি দান করেন আল্লাহ। এভাবে বলিয়া মনসুর ইবনে আম্মার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আর মুসল্লিরা সব আমিন আমিন করতে লাগলো। 2 নম্বর মনসুর ইবনে আম্মার বলতে লাগলেন, আল্লাহ আল্লাহ আপনার বান্দা বড় গরীব, তার টাকা নাই, পয়সা নাই, তার কোনো ভালো ঘর নাই, তার কোনো স্ত্রী নাই, সন্তান নাই, আল্লাহ তাকে আপনি ধনবান বানায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। 2টা দোয়া করতেছেন। 3 নম্বর দোয়া, ও মালিক আপনি তো গুনাহ মাফ করনে ওয়ালা, আয় আল্লাহ গুনাহ মাফ করার কোনো মেডিসিন, কোনো মেশিন দুনিয়াতে আবিষ্কার হয় নাই, কেউ বলতে পারবে না আমরা আপনার গুনাহগুলো রিমুভ করে দেব। ওরে আল্লাহর গোলাম, অনেক মেশিন এমন আছে যার সামনে দাঁড়াইলে আপনার পুরো টপ টু বটম বডিটার ভিতরে কতগুলো রোগ আছে সব দেখা যায়, স্ক্যান করলে দেখা যায় অমুক জায়গায় ব্যথা আছে, অমুক জায়গায় ক্ষত আছে, আছে না নাই? অনেক মেশিন আছে। সিটি স্ক্যান করার সময় আপনি সিটি স্ক্যান করার জন্য মেশিনটার ভিতরে মাথা ঢুকাইবেন, মাথার ভিতরে কোন জায়গায় সমস্যা মেশিন আপনাকে এখানে একেবারে টার্গেট নিয়ে জায়গাটা দেখায় দিবে, আছে না নাই? কিন্তু মুসলমানের গুনাহ মাফ করানো কোনো মেশিন আছে নি দুনিয়ায়? কোন ব্যক্তি যদি, কোনো পীর যদি বলে, কোনো বুজুর্গ যদি বলে, এক গোলাম 1 লক্ষ টাকা দাও, 1 কোটি টাকা দাও, তোমার গুনাহ মাফ করানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম, বুঝে নিবেন দলিল ছাড়া নির্ভেজাল ভণ্ড, ঠিক কিনা কন? কারণ গুনাহ মাফ করবেন কে? আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে না। আল্লাহ হলেন গফফার, গফফারুজ যুনুব। আপনি গুনাহ করেছেন আর মাফ করনেওয়ালা আল্লাহ, এই জন্য আল্লাহ ছাড়া কেউ আপনার গুনাহ মাফ করতে পারবে না। এই জন্য মনসুর ইবনে আম্মার দোয়া করলেন, আল্লাহ
দুনিয়ার কেউ কারো গুনাহ মাফ করতে পারে না। আমরা গুনাহ করেছি, তওবা করিতেছি আল্লাহ, খাটি দিলে তওবা করলাম, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে বলে এভাবে দোয়া করলেন, সমস্ত মুসল্লিগুলো, সমস্ত শ্রোতাগুলো বলে আমিন 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 বলতেছে। আল্লাহ দরওয়াজায় মানসুর ইবনে আম্মার দোয়া করতেছেন। চতুর্থ নম্বর দোয়া, আল্লাহ গোলাম চায় তার মনিব যেন মুসলমান হয়ে যায়। আল্লাহ আপনি তো হেদায়েতের মালিক, ইউকাল্লিবুল কুলুব, আপনি তো কলবটাকে পরিবর্তন করতে জানেন গো মালিক। আপনার রহমতে ওয়ালা হাতের ভিতরে সমস্ত মানুষের কলব ঘোরানোর ক্ষমতা গো মালিক। জোরে বলেন ঠিক কিনা? কে হেদায়েত দিতে পারে? আল্লাহ বলছেন, আল্লাহ আপনি তো হেদায়েত দেওয়ালা, সুতরাং দুনিয়ার মানুষ কেউ হাদি না, হেদায়েত দেওয়ালা না। মায়ার নবীকে পথ প্রদর্শক হিসাবে বানাইলেন, তবে মায়ার নবী হেদায়েত কাউকে দিতে পারেন না। আল্লাহ গো আল্লাহ, আপনার বান্দা মনিবের জন্য, মনিবের ইসলাম গ্রহণ চায়, তার হেদায়েত চাই গো মালিক। এই কথা বলিয়া দোয়া করলেন মানসুর ইবনে আম্মার। বয়ান শেষ, যে যার মতো বাড়িতে চলে গেল। এইবার গোলামও বাড়ি যাইতেছি কিনা মনে আসিনি, আসছে বিকালে খবর নাই। মানসুর ইবনে আম্মারে বয়ানে তো বোঝা, বয়ান শুনতে শুনতে সময় কোন দিক দিয়ে চলে গেছে কেউ খবর নাই। এবার গোলাম বাড়ির দিকে রওয়ানা হইয়া যাওয়ার পর মনিব এবার দাঁড়ায় আছে, কি ব্যাপার? গোলাম রে পাঠাইলাম কত আগেই, ফল ফ্রুট কিনিয়া জলদি করে আমার কাছে আসবে, গোলামের কোনো খবর নাই। মালিক এবার একটু তেরে গিয়া রাগাম্বিত সুরে দাঁড়ায় আছে, বাড়ির সামনে দাঁড়ায় আছে। মনিব কোথায় দাঁড়ায় আছে? আরো জোরে বলেন। বাড়ির সামনে মনিব দাঁড়ায় আছে, অপেক্ষার প্রহর। হঠাৎ দিকে আটি আটি পা করে গোলাম আসতেছে বাড়ির দিকে। মনিব দাঁড়ায় আছে একেবারে মেন দরজায়, মেন গেটে দাঁড়ায় আছে। দাঁড়াইয়া মনিব জিজ্ঞাসা করে, গোলাম তোমাকে কত আগে বাজারে পাঠাইলাম, বাজারে যাইয়া কি করলে? এত সময় কোথায় ওয়েস্ট করলা, কোথায় নষ্ট করলা সময়? গোলাম বলে, মনিব গো পথিমধ্য দেখলাম এক জায়গায় মানসুর ইবনে আম্মার, আমাদের এলাকার সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় দামি আলেম, মুস্তাজাবুদ দাওয়া, তিনি বয়ান করতেছেন। আমি লোভ সামলাইতে পারি নাই, তিনার মজলিসে আমি ঢুকে গেলাম। হঠাৎ করিয়া দেখলাম এক ব্যক্তি 4 দিরহামের জন্য আরজ করলো। আর মানসুর ইবনে আম্মার বলেন, কে পারবা 4 দিরহাম দেওয়ার জন্য? যদি 4 দিরহাম দিতে পারো তার জন্য আমি 4টা ভিআইপি দোয়া করব। মনিব গো আপনি যে 4 দিরহাম দিয়ে আমাকে বাজারে পাঠিয়েছিলেন, ওই 4 দিরহাম আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সাধারণ মনিব হইলে রাগান্বিত সুর হইয়া কইতো, খারা তুই তেল মাই খেলাড়িটা নিয়ে আইতেছি, আজকে 12টা বাজাবো, তাই না? মনিব বলতেছে, ঠিক আছে ভালো করছো। বলতেছে, মনিব 4 দিরহাম দান করেছি তো বটেই, তবে আমি 4 দিরহামের বিনিময়ে 4টা দোয়া চেয়েছি মানসুর ইবনে আম্মারের কাছে। আর তিনি আমাদের এত বড় বুজুর্গ, তিনি মুস্তাজাবুদ দাওয়া, তিনি দোয়া করলে আল্লাহর দরওয়াজায় কবুল। এই জন্য আমি তার কাছে 4টা দোয়া চাইছি। এবার মনিব, যেহেতু আগেই বলছিলাম মনিবটা বেদিন কিন্তু অত্যন্ত ভালো, তার ব্যবহার অত্যন্ত ভালো। সব বেদিন, সব কাফিরই কিন্তু খারাপ না, ঠিক কিনা? সব মানুষই কি খারাপ? এই জন্য মনিব বলতেছে, গোলাম 4 দিরহাম দিয়ে তুমি কি 4টা দোয়া চাইলাম মানসুর ইবনে আম্মারের কাছে? গোলাম বলল, মনিব আমার 1 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করেছি, 1 টাকার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি। মানসুর ইবনে আম্মারের মাধ্যমে দিয়া দোয়া চেয়েছি। মানসুর ইবনে আম্মারকে বলছি, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি একজন গোলাম, আমি একজন মনিবের কৃত দাস, সুতরাং আমার গোলামির জিন্দিগি আর ভালো লাগে না। অন্যজনের গোলামি করতে গিয়ে আমার আসল মালিক, আমার আসমানের মালিকের পরিপূর্ণ গোলামি করতে পারি না। এই জন্য আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ যেন আমাকে আপনার গোলামির থেকে মুক্তি দিয়া দেয়। এবার মানসুর ইবনে আম্মারের দোয়াটা আল্লাহ তাআলা কত সহজভাবে কবুল করে নিলেন। গোলামকে মনে যায়, গোলাম, এ গোলাম শুনো, তুমি নাকি আল্লাহর কাছে দোয়া চেয়েছো, তুমি আমার আন্ডারে কাজ করতে চাও না, আমার কৃতজ্ঞতা আদায় করতে চাও না, আমার গোলাম হইয়া চলতে চাও না, তুমি নাকি স্বাধীনতা
স্বাধীনতা চাও, তুমি নাকি আজাদি চাও। বলে হ্যাঁ। এ গোলাম যাও যাও, আমি তোমার জন্য মালিকের জন্য আজাদ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কয় টাকার দোয়া চেয়েছিল? 1 টাকার দোয়া ছিল। 1 টাকার দোয়াতে সে একেবারে মনিবের কাছ থেকে আজাদ হয়ে গেছে। অথচ মুকাতাব গোলাম যদি হইতো 1 লক্ষ 5 লক্ষ টাকা দিয়া, মানিব আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, আমাকে আজাদ করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মনিবের অন্তরটা নরম করিয়া দিয়েছেন, আর ওই বুজুর্গের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। 1 টাকার বিনিময় আল্লাহ পাক কৃতদাসের জীবন থেকে একেবারে আজাদ বানাইয়া দিছেন। আস্তে কইলেন খারাপ লাগতেছে নি গো বাবা? একবার জোরে বলেন আল্লাহু আকবার। এতগুলো মানুষের আওয়াজ তো এত ভয়, এত বিকট হওয়া দরকার যেন যারা ঘুরতেছে এরা যেন দৌড়ায় আসে। সর্বনাশ। হ্যাঁ, আমরা তো মনে করেছিলাম এখানে মানুষের সংখ্যা কম, না রে, মনে হয় ওদের মাহফিল আগুন লেগে গেছে। হ্যাঁ, এমন হওয়া দরকার। কত বুইরা চাচাও যে বিড়ি টানতেছে কে দেন, একবারে সাফার ভিতরে একবার ঢুকায় লাইছে। আছে না? মনে করছে যে প্রতিদিনই তো বিড়ি খায়, আজকে সিগারেট খায়, আজকে মাহফিলের দিন, হ্যাঁ বরকতের দিন। কত মানুষ কপাল পোড়া ঘুরতেছে, আসতেছে না মাহফিলে ফেলেছে। আলহামদুলিল্লাহ, যারা আসছেন এরাই যথেষ্ট। কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নিট এন্ড ক্লিন, স্বচ্ছ অল্প আমলই একজন ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক না? আর অনেক আমলের গুদাম বানায় এলাইছেন, পাহাড় বানায় এলাইছেন, কিন্তু আমলের ভিতরে ভেজাল। 9 দিয়ে বুঝ দিছেন, ওই আমলে একেবারে আকাশচুম্বী হলেও কোনো ফায়দা নাই, ঠিক কিনা গাও? সুতরাং চিটা তো আমার দুলি ভরা হইলে দরকার নাই। ধান যদি আমার 1 মনের জায়গায় 5 পাহাড়িও যদি টিকে, তাতেও আমার লাভ। চিটা যদি আমার 1 মনের জায়গায় 1.5 মন হয়, কেউ খুশি হয় না? খুশি হয়। সুতরাং এখানে যারা বসছে বুঝাই যাইতেছে এগুলা একেবারে নির্ভেজাল খাঁটি ধান, আর সিটা গোলা বাইরে যাইরে উঠতেছে। ধান একজন কৃষকের মূল মাকসাদ, চিটাগুলো একজন কৃষকের মাকসাদ না। আপনারা কি বলছেন? এই কথাও বলছেন যে ধানের ক্ষেতে যেহেতু যে ধান হয়েছে, চিটাগুলোতেও তো আমরা সার দিছি, পানি দিছি, কত টাকা খরচ হয়েছে। সুতরাং দানের মতো আদর কইরা, যত্ন কইরা সুসা গুলারেও চিটা গুলারেও দুলির ভিতরে থইয়া দিব, এমন কারো মতামত আসেনি এখানে? আপনারা কি করেন? ফ্যান একটা লাগাইয়া একবারে সর্বোচ্চ পাওয়ার দিয়ে দানটা সামনে ধরে, এখন চিটাটা গিয়া লাভ দিয়ে পরে অনেক দূরে, না কাছে পরে দান তার জায়গায় পড়ে, আর চিটা গিয়া দূরে পড়ে। কেন? বলে চিটার তো মূল্য নাই, এটা হালকা, এটা উপরে বাহিরে দূরতে থাকে। ধান যেটা সেটা জায়গায় ভারী হওয়ার কারণে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেন নাই, তারা বাহিরে ওই দূরে পড়ে রয়েছে, আর যেটিরে কবুল করছেন এটা প্যান্ডেলের ভিতরেই রয়েছে, ঠিক কিনা গণ? একবার বলবেন আলহামদুলিল্লাহ। এ অল্পটি যথেষ্ট। আপনারা জানেন বদরের প্রান্তরে 313 জন 1000 হুতায় আলাইছে, হুতায় না? তাগর কি সকলেরই কি তরবারি, বল্লম, তারপরে ওই আত্মরক্ষার জন্য ঢাল ছিল, ঘোড়া ছিল? খুবই স্বল্প এবং খুবই অল্প পরিমাণের ঘুরসওয়ার, একেবারে 5-7-8টা ভাঙা চোরা তরবারি। সেদিন যে যুদ্ধ হয়েছিল সেটা তরবারির জুড়ে বিজয় হয় নাই, সেটা সরাসরি ইমানের জুড়ে বিজয় হয়েছে, ঠিক কিনা? সুতরাং যেগুলো মানুষের ভিতরে ইমান আছে এবং আল্লাহর মহব্বতে যারা বসছে, এরা সংখ্যায় কম হলেও আমাদের জন্য তারাই যথেষ্ট। বেশি মানুষ নিয়ে কোনো প্রয়োজন নাই, যারা ওয়াজ না শুনে বাইরে ঘুরতেছে, ঠিক কিনা? তারা আমাদের ভাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দিয়া মাহফিলে প্যান্ডেল নিয়ে আসুক। সকলে আমিন বলেন। মনে আছে ইমাম শরীফ ইবনে আম্মারের কথা? মনে আছে? 1 টাকা বলছি। তো মনিব বলতেছে, ঠিক আছে বুঝলাম, তুমি 4টা দোয়া চাইছো মনসুর ইবনে আম্মারের কাছে, তো আমি তো পাইলাম 1টা, আর বাকি 3টা, বাকি কয়টা আছে? মনসুর ইবনে আম্মার বলছেন, গোলাম মনিব যখন প্রশ্ন করছে আরেকটা দোয়া তুমি কি চাইছো,
তো মনিব রে যুবক বলতেছে, মনিব আপনি তো জানেন আমি আপনার আন্ডারেই কাজ করি, আমার ব্যক্তিগত কোনো সম্পদ নাই আছে। যেহেতু সে গোলামি করে, অন্য জনের কাজ করেই পারে না, সে টাকা আর্ন করবে কখন, ইনকাম করবে কখন, ইনকাম সোর্সও তো তার নাই, ঠিক না? এই জন্য মনিব রে বলতেছে, মনিব আপনি তো জানেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি অনেক গরিব, কিন্তু স্বপ্ন আছে একটা বিয়ে শাদী করার, এবং আমার স্ত্রী পুত্র থাকবে, আমার একটা ছোট্ট কুটুরি থাকবে, তো এটার জন্য তো আমার টাকা দরকার। এই জন্য আল্লাহর কাছে মানসুর ইবনে আম্মার কি দিয়া আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ আপনি আমাকে ধনবান বানায় দেন। সুবহানাল্লাহ কোন। মানসুর ইবনে আম্মারের দোয়া নিয়া যুবক যখন বলছে, ও মনিব আমার 2 নাম্বার টাকা দিয়ে আমি এমন একটা দোয়া চাইলাম। কি দোয়া চেয়েছ? বলে দোয়া চাইলাম আমি তো বড় গরিব, আমার টাকা নাই পয়সা নাই, ছোট্ট একটা ঘর নাই, আমার স্ত্রীও নাই পুত্রও নাই, এই জন্য আমি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ তাআলা যেন আমাকে ধনবান বানাইয়া দেন, আমি যেন একটা ছোট্ট ঘর বানাইতে পারি, আমার মাথার উপরে যেন একটা ছাউনি থাকে, আমি ওই ছাউনিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর ইবাদত করবো। জোরে বলুন আল্লাহু আকবার। গোলাম এই কথা বলার পর মনিবের মনটা বড় নরম। মনিব বললেন জাস্ট ওয়েট এন্ড সি, একটু দাঁড়াও। মনিব বলেন এ গোলাম দাঁড়াও। এই কথা বলিয়া মনিব তার বাসার অন্দর মহলে চলে গেলেন। অল্প সময় বিলম্বকাল, অল্প সময় পরেই মনিব একটা টাকার থলি নিয়ে আসলেন। আয়েশা বলে, এ গোলাম তুমি আল্লাহর কাছে চেয়েছো ধনবান হওয়ার জন্য, টাকা পয়সার মালিক হওয়ার জন্য, আমি মনিবের কাছ থেকে তো তুমি আজাদ হয়ে গেলা, এখন তো তোমার টাকা পয়সার দরকার। এ গোলাম যাও, আমি মনিব তোমার প্রতি খুশি হইয়া এই থলের ভিতরে আমি আমার পক্ষ থেকে তোমার জন্য 4000 দিরহাম হাদিয়া দিয়ে দিলাম। কয় হাজার? কয় টাকার বিনিময়? 1 টাকার বিনিময়। মাশাআল্লাহ। মনিব বলে এটা আমার তরফ থেকে হাদিয়া, তোহফা। এবার বলে, এ যুবক বলো 3 নাম্বার কি দোয়া চেয়েছো, জানতে বড় মন চায়। মনিব যখন এই কথা বলছে, যুবক এবার বলে, হুজুর আপনার আন্ডারে আমি বহুদিন ধরে কাজ করতেছি, আপনি যখন গোলাম হয়ে আপনার বাড়িতে আসলাম তখন থেকে দেখছি আপনার ব্যবহার অত্যন্ত চমৎকার। আপনি আজ পর্যন্ত আপনি শুধু আমাকে গোলাম হিসাবে দেখেন নাই, আপনি একেবারে আপনার কাছের মানুষের মতো আমার সাথে ব্যবহার করেছেন। আমি যে গোলাম, আপনি যে মনিবের ভিতরে তেমন ভেদাভেদ করেন নাই, সব সময় আমাকে আপনার ছোট ভাইয়ের মতো মনে করেছেন। আপনার আখলাক আমি দেখেছি, কিন্তু আমার মনে বড় ব্যথা। মালিক গো, আমার মন বড় চাই আপনি যদি মুসলমান হয়ে যাইতেন, আপনি যদি ইসলাম গ্রহণ করতেন। মায়ার নবী বলছেন, আলমার উমা আমান আহাব্বা, যে যার সাথে চলবে, যে যার সাথে ওঠা বসা করে, যে যার সাথে চলাফেরা করে, যার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার সাথে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য গোলাম বলে, মনিব আমার বড় মন চাই আপনি যদি কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাইতেন, আমি আপনার সাথে একই জান্নাতে থাকতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। মনিবকে বলছে, ও মনিব বাবা, আমার বড় মন চাই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমি যেমন করিয়া একই বালাখানায় রইলাম, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম হিসাবে থাকলাম। মনিব গো, মনে চাই শুধু দুনিয়ার বালাখানাই না, পরকালেও জান্নাতে যেন একে অপরের জন্য বন্ধু হয়ে যায়। মনিব বললেন, তুমি আমার মুসলমান হওয়ার প্রতি বড় আগ্রহ, আমি মুসলমান হইলে তুমি বড় খুশি। গোলাম ডাক দিয়ে বলে, মনিব গো, যদি আপনি মুসলমান হয়ে যাইতেন আমার মতো খুশি কেউ হইতো না। মনিব গো, যদি আপনি মুসলমান হইতেন আপনি আমার ধর্মীয় ভাই হয়ে যাইতেন। আল ঈমান, ঈমান যখন আপনার ভিতরে ঢুকে যাইতো, ঈমানের ছায়ায় যখন আপনি থাকতেন, আমি আর আপনি যখন একই ভাই ভাই হামসফর হয়ে যাইতাম, সঙ্গী হয়ে যাইতাম, এবং দ্বীনি ভাই যদি আমরা হয়ে যাইতাম, তাহলে আল্লাহর কাছে আশা রাখতাম দুইজনে একই জান্নাতে থাকতাম। মনিব যখন দেখলো তার মুসলমান হওয়ার প্রতি তার গোলামের বড় শখ, এই
কথা বলতে দেরি হয় মনিব বলে গোলাম হাতটা বাড়াইয়া দাও, সামনে বাড়াইয়া দাও, আর আমারে কালেমা পড়াইয়া মুসলমান জায়গায় বানাইয়া দাও। এবার গোলাম হাত বাড়াইছে, হাত বাড়াইয়া কালিমা পরে মুসলমান বাড়াইছে। এবার মনিব তো মুসলমান হয়ে গেছে। তাহলে আপনারা যদি বুঝে থাকেন বয়ান বুঝলে বলেন তো কয় টাকা? মাশাআল্লাহ, কয় টাকা? 1 টাকার বিনিময়ে একজন কাফের মুসলমান হয়ে গেছে, 1 টাকার বিনিময়ে গোলাম আজাদ হয়ে গেছে, 1 টাকার বিনিময়ে গরিব হত দরিদ্র গোলাম এখন ধনবান হয়ে গেছে। মোটামুটি চলার জন্য সমাজের ভিতরে চলার মতো অ্যাবিলিটি, যোগ্যতা, সক্ষমতা চলে আসছে, ঠিক কিনা? এবার মনিব তো মুসলমান হয়ে গেছে, বাকি আছে কয় টাকা? দোয়া কয়টা? এবার যুবক রে ডেকে বলে, যুবক তাহলে 4র্থ নাম্বার দোয়া কি চাইলা সেটার প্রতিও জানতে বড় আগ্রহ আমার। যুবক বললেন, মনিব 4র্থ নাম্বার দোয়া হইল সকলের জন্য দোয়া চাইলাম। কি দোয়া চাইছো? দোয়া হলো, মনিব গো আপনি তো জানেন আমি একজন গোলাম, আপনিও একজন গোলাম, আমরা সবাই তো দুনিয়াতে আসার পর কোনো না কোনো গুনায় লিপ্ত। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আমার কোনো গুনাহ নাই, বলতে পারবেন? সাহস আছে রে? কেউ মাসুম না, কুল্লু আম্বিয়া মাসুম, সমস্ত নবীরা মাসুম, তিনারা গুনাহ করেন নাই, এটার সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? কিন্তু আপনি গুনাহ করেছেন, আপনি বলতে পারবেন না হুজুর আমার কোনো গুনাহ নাই, আমি মাসুম, আমি কোনো গুনাহ করি না। এত হেডাম কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস, আল্লামাতুদ দাহার একেবারে সর্বোচ্চ কোয়ালিটির বুজুর্গ বলতে পারবে না আমার কোনো গুনাহ নাই। সকলের জীবনে জানা অজানা অনেক বহু গুনাহ তার আমলনামায় আছে না নাই? এবার মনিবকে যুবক বলে, মনিব আমি দোয়া চেয়েছি আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেন, আপনার গুনাহ যেন যদি মুসলমান হন আপনার গুনাহ যেন মাফ করে দেন, এবং যিনি দোয়া করেছেন মানসুর ইবনে আম্মারকেও যেন আল্লাহ মাফ করে দেন, এবং যারা এখানে শ্রোতা মণ্ডলী ছিলেন, যারা বয়ান শুনেছেন, যারা শ্রোতাবৃন্দ ছিলেন আল্লাহ মাফ করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইটা দোয়া করেছি। এবার মনিব বলে, গোলাম তুমি 3টা দোয়া চেয়েছো আল্লাহর কাছে, 3টা আমার রেঞ্জের ভিতরে ছিল, আমার হাতে ছিল, ঠিক কিনা? মনিব বলছে, গোলাম তুমি 4টা দোয়া চেয়েছো, তার ভিতরে 3টাই তো আমার ক্ষমতার ভিতরে ছিল। 1 নম্বর তুমি বলছো তুমি নাকি গোলাম আজাদ হইতে চাও, আমি তাৎক্ষণিকভাবে তোমাকে আজাদ করে দিলাম। 2 নম্বর তুমি বলছো তুমি বড় গরিব, ধনী হওয়া দরকার, ফুলুসের দরকার, টাকার দরকার, আমি একটা ছোট্ট অ্যামাউন্ট 4000 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। 3 নম্বর তুমি বলছো ও মনিব মুসলমান হয়ে যান, বড় খুশি হয়ে যাব। মনিবও খুশি হইয়া তাৎক্ষণিকভাবে হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। মনিব বললেন, গোলাম 4র্থ নাম্বার দোয়া যা তুমি করেছো সেটা আমার তো হাতের ভিতরে নাই, আমার রেঞ্জের ভিতরে নাই, আমার সক্ষমতার ভিতরে নাই। গোলাম বলো সেটা কেমন করিয়ে পূরণ করব? এইবার বলল, মনিব বলতেছে না গোলাম এটা আমার হাতে নাই, সুতরাং এটা আমার দেওয়ার মতো ক্ষমতা নাই। মনিবটা মুসলমান হইয়া রুমের ভিতরে, বাড়ির ভিতরে চলে গেলেন, রুমের ভিতরে চলে গেলেন। মনিবের পাশাপাশি গোলামও তার বাড়িতে চলে গেলেন। বাসায় গিয়ে 2 জনে রাতের বেলা আরামের ঘুম ঘুমাইলেন। 2 জনে যেহেতু এখন মুসলমান হয়েছেন, সমস্ত মুসলমান হওয়ার পর ঈমানের পরের দাবি হলো উম্মুল আমাল হলো নামাজ, উম্মুল আমাল হলো সালাত। নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। এই জন্য সমস্ত সমুদয় আমলের মা হলো নামাজ। মনিব মুসলমান হয়ে যাওয়ার পর এখন নামাজে দাঁড়াইয়া নামাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করে এখন ফ্রেশ মনে। ঈমান এমন একটা জিনিস, আল ঈমানু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ঈমান এমন এক মেডিসিন, এমন এক পাওয়ারফুল ওষুধ যেটা যে পান করেছে সাথে সাথে 80 বছরের যদি 80 বছরের বৃদ্ধ কাফেরও যদি হয় মুসলমান হওয়ার জন্য কালেমাটা পড়বে শুধুমাত্র, যদি কালেমার আওয়াজ তার জবান দিয়া বের হয়ে যায় সাথে সাথে আল্লাহ পাক তার পিছনের সমুদয় সগীরা কবিরা সব গুনাহগুলো মাফ করে দেন। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ঈমান ইসলাম এমন এক জিনিস গ্রহণ করার সাথে সাথে পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা জায়গায় মিটায় দেন। সুবহানাল্লাহ। মিটায় দেন মানে এমন জিনিস
ধ্বংস করা এক জিনিস আর মিটাইয়া দেওয়ার এক জিনিস। ধ্বংস করা মানে হলো একটা জিনিস নষ্ট করে তার একটা ছায়া, তার একটা আকৃতি সেকেল থেকে যে এক জায়গায় আগুন লেগে ধ্বংস হয়ে গেছে, আছে না নাই? ওই ঘরের আকৃতিটা এখনো আছে না? আপনার ঘরের ভিতরে আগুন লাগছে, ফার্নিচারটা পুইরে একবারে ছাই হয়ে দাঁড়ায় রয়েছে, এটা ছায়ের একটা আকৃতি তো আছে নাকি? এটাকে বলা হয় ধ্বংস। আর মিটাইয়া দেওয়ার অর্থ হলো যেই জিনিসটা এমনভাবে সরানো হয়েছে যেন মনেই হয় না এই জায়গার ভিতরে কোনো জিনিস আছিল, এটাকে বলে মিটাইয়া দেওয়া। ইসলাম ঈমান এমন জিনিস, তুমি যখন ঈমান গ্রহণ করবা, ঈমান গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার বডির ভিতরে যে কলব আছে, কলবের সমুদয় ময়লাগুলো একেবারে ব্লিচিং পাউডার দিলে যেমন, তিতির ওষুধ দিলে যেমন, ব্লিচিং পাউডার দেওয়ার পর জামাত থেকে যেমন ময়লা পরিষ্কার হইয়া যায়, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা ঈমানের মেডিসিন গ্রহণ করার কারণে সাথে সাথে কলব থেকে একেবারে নিটেন ক্লিন করে সব গুনাহগুলো আল্লাহ এমনভাবে দূর করেন যে ওই ব্যক্তিরা জীবনে কোনোদিন গুনাহ করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে বাজান? এখন মনিব ঘুমায় গেছে, ইশারের নামাজের পর মনিবের কামরায় ঘুমাইছে, গোলামের কামরায় ঘুম। যখন গভীর রাত, গোলাম গভীর ঘুমের ভিতরে নিমজ্জ, আর মনিব গভীর ঘুমের ভিতরে নিমজ্জিত আছে দুইজনে গভীর ঘুম। হঠাৎ করে ঘুমের ভিতরে কে যেন আওয়াজ দিয়ে বলে, ইয়া গোলাম, তুমি তো একজনের মনিব, দিনের বেলায় তুমি তোমার গোলামের জন্য প্রথম বেলা গোলামকে আজাদ করে দিয়েছ, 2 নাম্বার থেকে 4000 দিরহাম দান করেছ, 3 নাম্বার হলো তুমি তার কথা রক্ষার্থে, তার মন রক্ষার্থে, মন জয় করার জন্য তুমি মুসলমান হয়ে গেছো রে গোলাম। চতুর্থটা বলছো তোমার কাছে এটার ক্ষমতা নাই, তোমার হাতেও এর সময়সীমা নাই, এটার জন্য তোমার পাওয়ার নাই। এ গোলাম, তুমি একজন গোলাম হওয়ার পর তোমার আন্ডারে আরেক গোলামকে তুমি 3 জিনিস দিয়া তারে খুশি করে দিলা। গোলাম রে শোন, আমি এমন এক রব, আমি এমন এক আল্লাহ, আমি এমন এক মালিক, আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আমি আল্লাহর কাছে কোনো কিছুর ত্রুটি নাই। আমি আল্লাহর কাছে যেই ব্যক্তি যেভাবে চাইবে, যে প্রত্যেকটা চাওয়ালা চাওয়ার চাহাত পূরণ করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক ঘুমের ভিতরে ওই গোলামকে ডাক দিও, গোলাম, তুমি তোমার গোলামের 3টা জরুরত পূরণ করছো, আমি আল্লাহ তাআলা তোমাকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ পাক যেহেতু 4টা পূরণ করার ক্ষমতা আমার, তোমার ক্ষমতা না রে গোলাম, সুতরাং আমি আল্লাহ তোমাকে জানান দিতেছি। আল্লাহ তাআলা ঢুকাইলেন, বান্দা ঘুমের ভিতরে শুনতেছে, আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম যাও 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 যাও, আমি আল্লাহ তাআলা তোমার গোলাম, তোমার গুনাহ, তোমার গোলামের গুনাহ, মনসুর ইবনে আম্মার যিনি তোমাদেরকে বয়ান শোনালেন তার গুনাহ, এবং তার বয়ান যারা শুনছে, আমি আল্লাহ তাআলা ওই এলাকার সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কয় টাকার বিনিময়? 1 টাকার বিনিময়। ও দুনিয়ার মুসলমান গো, 1 টাকার বিনিময়ে কতগুলো মানুষের জীবনের সমুদয় গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। ওই আল্লাহ এখনো আছেন না নাই? আরে আল্লাহর ক্ষমতা বুঝি আগে এক এলাকায় এক রাষ্ট্রের মানুষগুলোর গুনাহ মাফ করাইতে পারতেন, এখন বুঝি ক্ষমতা কমে গেছে? হ্যাঁ, নাকি এখন আল্লাহ আছেন? বিশ্বাস আসেনি? ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর অদৃশ্যের প্রতি ঈমান আনে, আল্লাহকে দেখে নাই চর্মচক্ষু দ্বারা, যারা দুনিয়ায় আল্লাহকে দেখে নাই, এরপরও বিশ্বাস রাখে আমার মালিক বানানোওয়ালা একজন আছে, ঠিক কিনা কও? ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। আল্লাহ পাক বলেন, ওই ব্যয়কারীদের মাকাম আমি আল্লাহ এত বাড়ায়া দেই। এ আল্লাহর গোলাম, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের ফজিলত বুঝাইতে গিয়া পয়গম্বরে দাউদের নাম শুনছেন নি আপনারা? শুনছেন? ইন্নাস সাদকাতা লা তুদফিউ গাদাবার রাব, আস-সাদকাতু তারুদ্দুল বালা। নবীজি বলেন, সদকা এমন জিনিস যেটা বিপদ দূর করে দেয়, তাজিদু ফিল উমর, আর বয়সের ভিতরে বরকত এনে দেয়। কে বলছেন? নবীজি। কে বলছেন? নবীজি বলছেন,
পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নাসিহিন ছিল, কল্যাণ কামনাকারী এক যুবক নওজোয়ান ছিলেন। বয়স হলো 20 বছর। কয় বছর? জোরে কন। 20 বছর বয়সের নওজোয়ান দাউদ নবী যেদিকে দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য যান, নওজোয়ান তার পিছনে দ্বীনে দাওয়াতের জন্য যায়। হঠাৎ একদিন জিবরিল এসে খবর দিছে, নবী গো, এই যুবক আর মাত্র 3 দিন বাঁচবে। কয় দিন? জুড়ে বলেন। 3 দিন বাঁচবে। দাউদ পয়গম্বর সংবাদটা শোনার পর মনটা ব্যথিত হলো, হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। এত ভালো যুবক, সে নাকি আর মাত্র 3 দিন পরে মারা যাবে। মনটা মানে না। কিন্তু আমার আল্লাহ তাআলা সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা কারো আসেনি। জিবরাইল যেহেতু বলছেন আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল, যুবক আর মাত্র 3 দিন বাঁচবে, এই জন্য নওজোয়ানকে পয়গম্বর দাউদ জানায় দিলেন, নওজোয়ান, আল্লাহ পাকের হুকুম হলো 3 দিন তুমি আর বাঁচবা। দুনিয়ার হায়াত আর কয়দিন? যদি আপনাকে জানানো হয়, ভাই ও চাচা, আপনি আজকে বিকালে মারা যাবেন, আপনার কি হুঁশ থাকবো না? হ্যাঁ, কি তুই কি করবেন? তওবাটা করবেন। ওই আমার ব্যাংকে এত লাখ টাকা আছে, স্ত্রীরে বুঝাইয়া দিবেন, কোড পাসওয়ার্ড এত, অমুকের কাছে 2 লাখ পাই, অমুকের জমিটা কিনছিলাম, অমুক তুমুক যা আছে সব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, কারণ সময় মাত্র 3 দিন। কয়দিন? যা বেজাল আছে সব মেটানোর চেষ্টা করবেন না? তো নওজোয়ানকে পয়গম্বর বলছেন, যুবক, মাত্র অনলি 3 দিন তোমার হায়াত। যুবক দাউদ পয়গম্বরের মজলিস থেকে গিয়ে বাড়িতে চলে গেছে। চিন্তা করছে, তুই তো মারাই যাব, সম্পদ দিয়ে আর কি করব। তিনি চিন্তা করলেন যে যা, আল্লাহর রাস্তায় যা আছে সদকা কইরা, দান কইরা যাই। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ দেখে এক ভিক্ষুক আয়সা বলছে, আল্লাহর বান্দা, আমার কিছু দেও না, আমি বড় গরিব অসহায়, তোমার কাছে হাত পাচ্ছি। আর আমি যেহেতু হাত পাচ্ছি, যদি থাকতো তাহলে হাত পাততাম না। হাত পাতাটা যে কত লজ্জার বিষয়, এটা যারা জানে, যারা বড় লোক, যারা টাকাওয়ালা, এদেরকে যদি কেউ কয় আপনি যান না, ভাঙ্গা থালাটা নিয়ে রাস্তায় বসেন, 1 কোটি টাকা দিলেও কি সম্ভ্রান্ত ব্যক্তি বসবে? কথা বলেন, বসবে? বসবে না। কিন্তু যারা থেকে যায়, যার আর কোনো উপায় নাই, তারা অনেক সময় থালা নিয়ে আপনার দরজায় আসে, তাকে ধমক দিয়ে তাড়ায় দিয়েন না। যে আল্লাহ তাআলা আপনার হাতটা উপরে রেখে তাকে দেওয়ার সক্ষমতা দিচ্ছেন, সেই আল্লাহই কিন্তু সময়ের পরিবর্তনে আপনার হাতটা নিচে বানাইতে পারেন কি পারেন না? নাকি বলতে পারবেন, হুজুর যে টাকা কামাইছি জিন্দিগি ভর ফায়ার তোলে তুইলা খামো, কোনো পরিবর্তন হইব না। কত বড় লোক সকালে ছিল কোটিপতি, বিকাল বেলা রাস্তার ফকিন্নি হয়ে গেছে, আছে না নাই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহম আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে মনে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। ঠিক কিনা বলে? উঁচু জায়গার পানি যেমন নিচু জায়গায় যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। নরম দিলেই আল্লাহর রহমত বেশি আসে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ তার মাকাম অনেক উপরে উঠাইয়া দেন। আর যে ব্যক্তি অহংকার করে, দাম্ভিকতা দেখায়, টাকার গরম, ক্ষমতার গরম, মসনদের গরম, গোলাম টাকা দিয়ে কি করবা, আজকে যে ভয়ঙ্কর ভূমিকম্প হইল, আর যদি 2 মিনিট নাড়াচাড়া করত, সবগুলো লক্ষ লক্ষ মানুষের মিছিল, জানাজার মিছিল হয়ে যাইত। ঠিক কিনা কম? আপনার এলাকায় হয় নাই? এত ভয়ঙ্কর ভূমিকম্প জমিনের ভিতরে বাংলাদেশের মানুষ কখনো অনুভব করে নাই। সবচেয়ে বেশি ভয়ঙ্কর আজকে হয়েছে। হ্যাঁ, শক্তিশালী ভূমিকম্প, এগুলো আমাদের জন্য রেড অ্যালার্ট। সাবধান হয়ে যাও, গুনাহ বেশি হইতেছে। অহংকার, ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছ। সাধারণ একটা ভূমিকম্পের মোকাবেলা আমেরিকা বলেন, ইউরোপ বলেন, কানাডা বলেন, জাপান বলেন,
সুইডেন বলেন, সৌদিয়া বলেন, সমস্ত দেশগুলি তাদের পারমাণবিক অস্ত্র দিয়া, মিসাইল নিয়া, একেবারে যদি সশস্ত্র বাহিনী নিয়া এই ভূমিকম্পের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়া কয় আল্লাহ দেন এবার উড়াইয়া দিব, বলেন তো কোনো ফায়দা আসেনি? কোনো লাভ আছে? কিসের বাহাদুরি বেটা, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতার মস্তদের জন্য এত এত মানুষের গলায় ছুরি ধরতেছ, মানুষকে কষ্ট দিচ্ছ? হ্যাঁ, যেই টাকার জন্য পাগল পারা হয়ে যাচ্ছে, এই টাকা একদিন তুমি নিয়ে যেতে পারবা। এই জন্য ভূমিকম্প, ছোট্ট একটা ভূমিকম্প আমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছে, সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। মনে আসেনি যুবকের কথা? যুবক বাড়িতে চলে গেছে, সায়েল আসছে, তো যুবক আর দেরি করে না, সব গড় তল্লাশি দিয়া যুবক মাত্র 6 টাকা পাইছে। কয় টাকা বলেন? 6 টাকা, 6 দিরহাম পায়ে বলতেছে চাচা যা আছে নিয়ে যান, আর তো আমার কাছে নাই। এই কথা বলার পরে যুবক 6 টাকা দিয়া, সে তো এখন 3 দিন যেহেতু তার আছে, 3 দিন মৃত্যুর জন্য সে প্রহর গুনতেছে, সুতরাং সে এই 6 দিরহাম দিয়া এখন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। তো 3 দিন চলে গেছে, এখন যুবক মরে না। কি করে না? যুবক মরে না। দাউদ আলাইহিস সালাম বিভাগে পড়ে গেছে, আল্লাহ 3 দিন চলে গেছে, জিবরিল আসছে। তো জিবরিল ভাই কি ব্যাপার, 3 দিনের না ওয়াদা হয়েছিল যে 3 দিন পরে যুবক দুনিয়ার থেকে চলে যাবে, তো 3 দিন তো ওভারটেক হয়ে গেছে, এখনো মরতেছে না, তাহলে এটার কি বিষয়টা কি? জিবরিল বলে আমি জানি না, আমাকে এখন পর্যন্ত এটার গুর রহস্য বলা হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু পরেই আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল যাও পয়গম্বর দাউদকে জানায়া দাও, যুবক যখন শুনছে সে 3 দিন পরে মারা যাবে, বাড়িতে গিয়ে একজন সায়েল, একজন ভিক্ষুককে সে 6 টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। এই 6 টাকা সে দিয়েছিল এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আল্লাহ তাআলাও তার এই 6 টাকার প্রতি এত খুশি হয়েছেন যে আল্লাহ পাক তার প্রতিটা টাকার বিনিময়ে 10 বছর করে হায়াত বাড়ায় দিয়েছে। তাহলে 6 টাকায় 6 রে 10 দিয়ে গুণ দেন তো কত হয়? কয় বছর? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, জিবরিল এসে বলছে পয়গম্বর আল্লাহ তাআলা তো বলছেন যুবকের নাকি আরো 60 বছর হায়াত বেড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন এটা কিভাবে হইল? ওই যে প্রথমে বলেছিলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে তার বিনিময়ে আল্লাহ তাআলা সর্বনিম্ন কয় গুণ দিবেন? 10 গুণ। এই যে সর্বনিম্নটা তৈরি আল্লাহ তাআলা 6 টাকার বিনিময়ে 60 বছর বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার। বয়সের ভিতরে আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দান করেন, হায়াত বেড়ে যায়। এই যে হায়াতের বরকত বেড়ে যায়, যুবকের হায়াত বাড়ছে না? বাড়ছে না? এই জন্য আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমার মাল আল্লাহ তাআলা যা দিবেন আল্লাহ তাআলা দেখতেছেন বান্দা দেশ কিনা। যদি দেয় ভুল করবে যে আল্লাহ আপনার দেওয়া সম্পদ আপনার রাস্তায় দিলাম, আল্লাহ বলে তুই দিতে দেরি করবি, অন্য দিক দিয়ে আমি আল্লাহ তাআলা তার চেয়ে 100 গুণে বাড়ায়া করে দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু সামনে বাড়ানো, একটু সামনে বাড়ানো যাবে না? কষ্ট হইতেছে? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, আমিন বলেন। দু জাহানেই আল্লাহ তাআলা আপনাদেরকে সফলতা দান করেন, আমিন বলে, আমিন বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বড় বুজুর্গও ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, তিনি বলেন আমি একবার হজ পালন করার জন্য যাচ্ছিলাম, বাইতুল্লাহে আমি গেলাম। কথাগুলো মন দিয়ে শুনবেন, মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ হজ ব্রত পালন করার জন্য আমি সফর শুরু করলাম, বাইতুল্লাহ গেলাম। বাইতুল্লাহ যাওয়ার পরে মানুষ কি করে? হাজিরা তাওয়াফ করে না? তাওয়াফ করলো, অন্যান্য কার্যাদি সম্পাদন করে তিনি বলেন আমি বাইতুল্লাহর চত্বরে একটু বসে রইলাম, তো আমার ঝিমুনি ঝিমুনি ভাব, তন্দ্রা আসে না, একটু ঘুম ঘুম ভাব আসে না অনেকেরই, বসে রয়েছেন একটু একটু ঘুমাইতেছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটু ঝিমুনি ভাব ধরছে, পুরোপুরি ঘুম না, তন্দ্রাচ্ছন্ন ছিলেন। হঠাৎ করে 2 জন ফেরেশতা ওই বাইতুল্লাহে নাজিল হয়েছে। তো একজন অপরজনকে বলতেছে, এই জানো
এই বছরে বাইতুল্লাহ কত লক্ষ কত ব্যক্তিরা হাজী সাহেবরা আসছেন পৃথিবীর আনাচে কানাচ থেকে। অপর এক ফেরেশতা বলতেছে যতদূর যারা এই বছর হজ ব্রত পালন করার জন্য পৃথিবীর আনাচে কানাচ থেকে 6 লক্ষ হাজির আসছে। সুবহানাল্লাহ বলেন। একজন ফেরেশতা অপরজনকে বলছে এই কত লক্ষ হাজি এবছর হজ ব্রত পালন করার জন্য আসছে। বলে 6 লক্ষ হাজিদের সমাগম হয়েছে বাইতুল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো 6 লক্ষ হাজিদের ভিতরে একজনেরও হজ কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বলে। কয় লক্ষ? একজন ব্যক্তির হজ আল্লাহর দরওয়াজায় হজ্জে মাবরুর হয় নাই, মকবুল হজ হয় নাই। খুবই দুঃখের বিষয়। কিন্তু একটা শুভ সংবাদ হলো আল্লাহ পাক এক ব্যক্তির জন্য এক ব্যক্তিকে উসিলা করে, যেই ব্যক্তি বাইতুল্লাহ আসে নাই তার নিজ দেশেই অবস্থান করতেছে, আল্লাহ পাক ওই ব্যক্তির উসিলা কইরা 6 লক্ষ হাজিদের নষ্ট হয়ে যাওয়া হজকে কবুল করে নিয়েছে। কয়জন ব্যক্তির উসিলা? একজন ব্যক্তির উসিলায় 6 লক্ষ হাজিদের হজ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমি যখন শুনতেছিলাম, এক পর্যায়ে সে বলছে, একজন ফেরেশতা আরেকজনকে বলছে তাহলে উনার বাড়ি কোথায়, উনি আসলেন না কেন, কারণটা কি? অথচ 6 লক্ষ হাজিদের হজে সমাগম হয়েছে, তিনি কেন আসলেন না? দ্বিতীয় ফেরেশতা বলতেছে ভাই, যে ব্যক্তিকে উসিলা করে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজিদের হজ কবুল করেছেন তিনার নাম হলো আলী ইবনে মুআফিক। জোরে বলেন কি? মাশাআল্লাহ। আলী ইবনে মুআফিক, তিনার বাড়ি বাইতুল্লাহ নয়, মদিনায় নয়, তিনি দামেস্কে থাকেন, তিনার বাড়ি সেখানে। সেই ব্যক্তি প্রবল মনে ইচ্ছা ছিল, ধারণাও ছিল, আল ইরাদাতু ইসমুল আযম, ইচ্ছা করাটা, ইচ্ছাটাকে শানিত করাটা, কোন কাজ আমি করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন আমি এই কাজ ছাড়ব না, এভাবে করে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইয়া কোন কাজের ইচ্ছা করাটা, ফুকায়ে কেরাম বলেন এটা ইসমে আজমের মতো। ইসমে আজম পড়লে যেমন তাৎক্ষণিকভাবে যে কাজ করতে চান, যে কাজের জন্য দোয়া করবেন কবুল হয়, আর মনের ইচ্ছা যদি আপনার প্রবল থাকে, ইচ্ছা শক্তি যদি মজবুত হয়, সেই জিনিস সামর্থ্যের ভিতরে না থাকলেও আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দেয়। এজন্য আলী ইবনে মুআফিক বাইতুল্লাহ যান নাই, কিন্তু তিনার দেশে থাকার পরেও তিনার ওসিলায় আল্লাহ তাআলা কয় লক্ষ হাজিদের হজ কবুল করছেন? আরো জোরে বলতে হবে, 6 লক্ষ। বারিকানির কথা, হ্যাঁ, আমরা 5 লক্ষ 7 লক্ষ টাকা, যারা একটু নিম্নমানের 3 লক্ষ টাকার প্যাকেজ নিয়ে আমরা বাইতুল্লাহ যাই, ঠিক না? কেউ বলতে পারবে না হুজুর হজ দিছি একবারে কবুল করে আইছি, এ কথা কেউ বলতে পারবে না। আশা রাখতে পারে যে হ্যাঁ আইয়ারজু, আমি আশা রাখি যে আল্লাহ তাআলা আমাকে হজ কবুলের সওয়াব দিবেন, আশা রাখা যায়, গ্যারান্টি কেউ দিতে পারে না, ঠিক কিনা কর? কিন্তু আল্লাহ পাক একজনের উসিলায় 6 লক্ষ হাজিদের হজ কবুল করে নিছেন। একটু বলমুনি তাহলে আলী ইবনে মুআফিক দামেস্কে বাড়ি, কোথায় বাড়ি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেছে, তন্দ্রাচ্ছন্ন থেকে তিনি জাগ্রত হয়ে গেলেন। এবার তিনি দৌড়াইয়া তিনি বলতে লাগলেন, ওই ব্যক্তি কি এমন আমল করলো যার কারণে আল্লাহ তাআলা একজন নয়, 2 জন নয়, 100 নয়, 1 লক্ষ নয়, দীর্ঘ 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। জানা বড় জরুরত, এইটা জানার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি রওনা করে দিলেন। উত্তরায় জোড়ায় অনেক রাস্তা অতিক্রান্ত করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একেবারে দামেস্কে পৌঁছে গেলেন। দামেস্কে পৌঁছে গিয়ে বললেন, ও ভাই, তোমরা কি আলী ইবনে মুআফিক নামে কোনো ব্যক্তিকে চিনো নাকি? বলে না, চিনি না। আপনি আর একটু সামনে বাড়ান, হয়তো হতে পারে ওই জায়গায় আলী ইবনে মুআফিকের বাড়ি পাওয়া যাবে।
আব্দুল্লাহ ইবনে মুবারক কদম কদম বাড়ায়া তিনি চলছেন। এক পর্যায়ে গিয়ে তিনি জানতে পারলেন আর একটু সামনে বাড়াইলে আলী ইবনে মুআফিককে পাওয়া যাবে। এবার আল্লাহর গোলাম আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি চলে গেলেন। হঠাৎ করে আলী ইবনে মুআফিকের সাথে মোলাকাত হয়ে গেল, সালাম দিয়া দিলেন। দুইজনের ভিতরে কৌশল বিনিময় হওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আলী ইবনে মুআফিক। সেই ব্যক্তি বলে, হ্যাঁ আমার নাম আলী ইবনে মুআফিক। গেছেন যে ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, যার কাছে গিয়েছেন তার নাম হলো আলী ইবনে মুআফিক। তিনি গিয়ে বললেন, ও ভাই, আমি 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, শত শত কিলোমিটার দূর থেকে আমি বাইতুল্লাহ থেকে সরাসরি আপনার কাছে এসেছি, বলেন আপনার কি করেন? আলী ইবনে মুআফিক, আপনার পরিচয় একটু দিন। আলী ইবনে মুআফিক বলেন, ও ভাই, আমি আলী ইবনে মুআফিক, আমি তেমন কোনো উচ্চমানের কোনো কাজ করি না। আমাদের সম্ভ্রান্ত পরিবার হওয়ার পরে আমাদের কাজটা কোনো দামি কোনো কাজ নয়। আমি পেশাদার একজন জুতা সেলাই করে মুচি চিনেননি আপনারা? কি করে জুতা সেলাই করে নাকি পাঞ্জাবি সেলাই? পাই ফাঁকা হয়ে গেছে, আমার তো একটু খারাপ লাগতেছে, আর একটু সামনে আসেন, কষ্ট নিয়েন না বাবা। দ্বীনের খাতিরে আপনারা যদি লইরে চইরা বসেন, আল্লাহ তাআলা ডাবল সওয়াব দিবেন ইনশাআল্লাহ। সামনে আসেন ভাই, কষ্ট নিয়েন না, সামনে আসেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। যারা আল্লাহ ফাঁকা জায়গা পূরণ করছে, আপনিও তাদের আমলনামাটা সওয়াব দিয়ে ভরপুর করে দেন, সুবহানাল্লাহ। এজন্য আলী ইবনে মুআফিক বলেন, হুজুর, আমি একজন পেশাগত মুচি, আমি জুতা সেলাই করি। আমার আব্বাও সেলাই করতেন, আমার পূর্বপুরুষ যারা ছিল তারাও জুতা সেলাই করত। তাহলে একজন তিনি পেশাদার কি কোনো বড় কোনো দায়িত্বশীল ব্যবসায়ী নাকি জুতা সেলাই করা মুচি? আলী ইবনে মুআফিক বলেন, হুজুর, আমি জুতা সেলাই করি, আমার নাম আলী ইবনে মুআফিক। হুজুর, আপনার পরিচয় জানতে চাই। যখন আলী ইবনে মুআফিককে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই আমাকে মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, সাথে সাথে আলী ইবনে মুআফিক জায়গায় সেন্সলেস হয়ে গেছে, জায়গায় বেহুশ হয়ে গেছে। কারণ হুজুর বড় বড় আলিম, হুজুর বড় বুজুর্গ, হুজুর বড় মুত্তাকি এবং পরহেজগার, হুজুর বড় আল্লাহর ওলি। এই জন্য আলী ইবনে মুআফিক সহ্য করতে পারে নাই। পরিচয়টা পাওয়ার পর সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে গেলেন। আমরা অনেক সময় মানুষ বেহুশ হয়ে যাওয়ার পর পানি ছিটা দিয়ে হুশ করি, হয় না? তো পানি ছিটা দেওয়ার পর আলী ইবনে মুআফিক চোখগুলো মেলার পর বললেন, ভাই কি ব্যাপার? বলো, হুজুর, আপনার পরিচয় পাওয়ার পর আমার মনে হইল আপনার সাথে বড় বেয়াদবি করলাম। আপনি এত বড় বুজুর্গ, আপনি এত বড় আলেম, অথচ আমি বুঝতে পারিনি হুজুর। এই কথা বলিয়া আলী ইবনে মুআফিক বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন। এক জায়গায় বসাইলেন, বললে, আলী ইবনে মুআফিক ভাই, আমি বহু দূর থেকে সফর করে আসছি, আমি বড় ক্লান্ত, তোমার কাছে একটা জিনিস জানতে চাই। বলেন হুজুর, কি জানতে চান? বলে, কি এমন আমল করছো তুমি, আর আমলের কারণে আমার আল্লাহ পাক বাইতুল্লাহ 6 লক্ষ হাজীদের হজ কবুল করে নিয়েছেন। আলী ইবনে মুআফিক বলে, হুজুর, আমি একজন মুচি, আমি তো জুতা সেলাই করি, আমি তো তেমন কোনো ভালো কাজ করি না, বেশি বেশি আমলও করি না। তাহলে আমি আমার পুরো জীবনীটার ভিতরে আমি তাকাইয়া দেখলাম, আমার আমল নামার ভিতরে দামি কোনো আমল আমি পাই না গো হুজুর। তবে একটা কাজ যেটা আল্লাহর দরওয়াজায় কবুল হয়েছে বলে আমার মনে হয়। বলে, কি এমন কাজ? আলী ইবনে মুআফিক বলে, হুজুর, দীর্ঘ 30টা বছর দীর্ঘ সময় ধরে আমি জুতা সেলাই করি, আর আমার বড় শখ, আমি বাইতুল্লাহ যাইতাম, বড় মনটা চাই গো হুজুর। কিন্তু আমি তো বড় গরিব, আমার টাকাও নাই, পয়সাও নাই, ওই বাইতুল্লাহ যাওয়ার মতো রসদ পাতি আমার কিছুই নাই, যাওয়ার জন্য ব্যয় করার জন্য পাতি পর্যন্ত আমার কাছে নাই গো হুজুর। এই জন্য মনে বড় তামান্না, একদিন আমি বাইতুল্লাহ যাব। এই জন্য 30 বছর যাব আমি জুতা সেলাই করিয়া যেই টাকাগুলো পাই, আমি যা ইনকাম করি তার থেকে কিছু টাকা আমি প্রতিদিন একটা জোলার ভিতরে ভরি। সুবহানাল্লাহ কয়টা? আমি কিছু টাকা করি আমার জোলার ভিতরে একটা ব্যাংকে জমা করি। হুজুর গো, আমি 30 বছর যাবত ওই ব্যাংকের ভিতরে আমি টাকা জমাইতেছি। যেদিন পূর্ণ হবে, যাওয়ার মতো পাতেও হয়ে যাবে, সেই দিন বাইতুল্লাহ যাব। বাইতুল্লাহর কালো চাদর ধরিয়া আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো। আপনারাও কি বাইতুল্লাহ যাইতে চান?
আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন বলেন। আলী ইবনে মুআফিক বলে, হুজুর আমি 30 বছর যাবত আমার হৃদয়ের মণিকোঠায় বাইতুল্লাহর ছবি আঁকি, বাইতুল্লাহর কালো চাদরটা আমি প্রতিদিন আমি অনুধাবন করি, আমার সিনার ভিতরে আমি বাইতুল্লাহর দেওয়ালটা আমি প্রতিদিন আঁকি গো হুজুর। সামর্থ্য হয় নাই, বাইতুল্লাহ যাইতে পারে না, হাজরে আসওয়াদে চুমু দিতে পারে নাই, রুকনে ইয়ামানি যাইতে পারে নাই, মিউল জিমার আমি করতে পারি নাই, হুজুর মাকামে মাহমুদে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, হুজুর তাওয়াফ করার মতো ক্ষমতা আমার নাই। এই জন্য আমি 30 বছর দীর্ঘ মেয়াদ ধরে আমি টাকা জমাইতেছি, নিয়ত করেছি আমি এই বছর আমি হজে যাব গো হুজুর। এই হজে যাওয়ার জন্য টাকাটা মোটামুটি একটা অ্যামাউন্টে চলে আসলো, এখন আমার যাওয়ার জন্য বড় শখ। হুজুরকে বলে, হুজুর আমার টাকাটা নিয়ে এবছর হজে যাওয়ার জন্য পূর্ণ এরাদা নিয়ে নিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি প্রতিদিন জুতা সেলাই করিয়া বাড়িতে যাই, ঠিক প্রতিদিনের রুটিন মতো। কিছুদিন আগে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমার স্ত্রী হলেন গর্ভবতী, পেটে সন্তান সম্ভবা, বাচ্চা আসবে। গর্ভবতী স্ত্রী আমাকে বললো, স্বামী গো বড় মন চাই গোস্তের তরকারি খাইতে। স্বামী বললেন, আমরা তো গরিব, গোস্তের তরকারি কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই, যে টাকাটা দিয়ে আমি জুতা সেলাই করিয়া পাই ওই টাকাটা দিয়েই তো আমার সংসারগুলো চালাই, সংসার পরিবার পরিজনের হাজতগুলো পূরণ করি, সুতরাং গোস্ত খাওয়াটা তো আমার জন্য স্বপ্নের মতো, ঠিক কিনা? অনেক রিক্সাওয়ালা সন্তান আছে বলে, আব্বু আজকে বাজার থেকে 1 কেজি গরুর গোস্ত আনবা, মজা করিয়া ঝুল ঝুল করে খাবো। কিন্তু বাবা বড় টেনশন, বাবার সামর্থ্য নাই, সারাদিন রিক্সা চালাইয়া ভাতের জন্য চাউল কিনতে গিয়ে 1 কেজি আলু কিনতে গিয়ে আর ওষুধপাতি শেষ, আছে না নাই? এইভাবে আলী ইবনে মুআফিক বলে, হুজুর আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার সংসারে চালাই, এখন আমার স্ত্রীর প্রয়োজন এবং স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য আমার গোশত কেনার মতো কোনো টাকা নাই। আমার স্ত্রী প্রতিবেশীর বাড়ির থেকে গোশতের তরকারির ঝুলের ঘ্রাণ আমার স্ত্রীর নাকের ডগায় যখন লাগলো, স্ত্রীর বাইনা হলো, স্বামী গো আপনার পাও 2টা ধরিয়া বলি, আপনি যদি পারেন 1 টুকরা গোশতের টুকরা আমার জন্য আনবেন, 1টা টুকরা খাইয়াও আমার মনের অস্থিরতা দূর করতে চাই। স্বামী গো বারবার পেরাপিরিতে, বারবার কানের গুড়িতে জ্ঞান জ্ঞান আওয়াজ করিয়া স্বামীকে বারবার বিরক্ত করতে লাগলো স্ত্রী। আলী ইবনে মুআফিক বলেন, হুজুর আমি এক পর্যায়ে স্ত্রীর ব্যবহারে বিরক্ত হইয়া আমি প্রতিবেশীর কাছে গেলাম তার বাড়ির থেকে একটু তরকারি আনার জন্য। আমি তরকারি আনার জন্য যাওয়ার পর আমি তরকারি যেই বাড়িতে রান্না হইল, স্বাদের গ্রান আসতেছে আমার নাকেও, এত মজার গ্রান, ওই গ্রানটা পাইয়া আমার স্ত্রী একবারে বেকুল হয়ে গেল। যদি স্বামী স্ত্রীকে বলতেছে, স্বামী বলতেছে আমি যেতে পারবো না, স্বামী বলে হবে না, আমি যাওয়া আমার দ্বারা সম্ভব না, স্ত্রী বলে হবে না, যাও তরকারি যদি না পাও তাহলে অন্তত আমার জন্য একটু ঝোল নিয়ে আসবা। কি নিয়ে আসবা? ঝোল নিয়ে আসবা তরকারি, তাতেও আমার মনটা শান্ত হয়ে যাবে। গোশত খাইতে পাই না, ঝোলটা খাইও বুঝবো আমি যেন কেমন যেন গরুর গোশতই গাইলাম, আছে না? এই জন্য স্ত্রীর বাইনা। এক পর্যায়ে আলী ইবনে মুআফিক তার বাড়ির প্রতিবেশী দরওয়াজায় গিয়ে দরজায় কোরআন আনলেন, ভেতর থেকে আগে বাহিরে দাঁড়াইয়া তিনি সালাম দিলেন, ওয়াইদা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহসিনুনা। যখন বাহিরে দাঁড়াইয়া সালাম দিলেন, সালামের মেইলি একটা কণ্ঠে চিকন আওয়াজ দিয়া সালামের জবাব বের হয়ে গেল, ওরে ভোর তোমার বাড়িতে কত সুস্বাদু তরকারি রান্না হইতেছে রে বোন, তুমি যদি পারতা আমার স্ত্রীর জন্য একটু তরকারি দাও না রে বোন। আমার স্ত্রীটা গর্ভবতী, তার বড় আবদার, ও স্বামী গো আমাকে একটু তরকারি খাওয়াইয়া মনটা শান্তন করেন গো স্বামী। স্বামীর কথা শুই না স্ত্রী বলে, ও স্বামী জলদি জানা, আর মনটা মানে না গো স্বামী, সন্তান সম্ভবা। স্বামী তার কথা রক্ষা করার জন্য প্রতিবেশীর দরওয়াজায় গিয়ে চাইতে শুরু করলো। এখন চাওয়ার পর আলী ইবনে মুআফিক বলেন, ও হুজুর গো আমি যখন ওই ঘরের ভিতরে মহিলার কাছে চাইলাম,
প্রতিবেশীর ঘরটা ছিল একজন বিধবার ঘর, তার স্বামী বহু আগে মারা গিয়েছে, 3টা কন্যা সন্তান নিয়ে কোনো ছেলে সন্তান নাই, ওই সন্তানদেরকে নিয়ে বড় কষ্টে জীবন চলতেছে। তিনি আজকে কোথার থেকে যেন একটু গোশত জমা করিয়া রান্না করেছেন, প্রায় 7 দিন যাবৎ তারা অনাহার অবস্থায় আছেন। 7 দিনের পরে আজকে কোথার থেকে যেন একটু গোশত নিয়ে আসছেন। এই কথা যখন আলী ইবনে মুআফিক বলল, বোন আমার স্ত্রী বড় আশা তোমার ঘরের তরকারি থেকে একটু তরকারি চায়, অথবা একটু ঝোল দিলেও চলবে। এবার ওই মহিলাটাকে বলে, ও ভাই আলী ইবনে মুআফিক, যেই গোশতের তরকারি আমাদের জন্য খাওয়া হালাল, সেই গোশতের তরকারি তোমাদের জন্য খাওয়া হারাম। কি বলছে? যেই গোশত আমাদের জন্য আল্লাহ হালাল করছেন, সেই গোশতের তরকারিটা তোমাদের জন্য হারাম। আলী ইবনে মুআফিক বলেন, আমি জানতে চাইলাম ও বোন এই কথার ব্যাখ্যা কি? আলী ইবনে মুআফিককে মহিলা চোখের পানি আর ধরে রাখতে পারে না রে ভাই। আলী ইবনে মুআফিককে ডেকে বলে, ও ভাই আজকে 7 দিন যাবত আমার 3টা মেয়েকে নিয়ে আমি চলতেছি, কোনো খাবার নাই, কোনো তরকারি নাই, কোনো খাওয়ার মতো রুটি পর্যন্ত নাই। আমার মেয়েগুলো খাবারের জন্য পাগল, কান্না করতেছে, আমি মা হইয়া সহ্য করতে পারি না। এই জন্য আজকে খাবারের সন্ধানে বাহিরে বের হয়ে গেলাম। বাড়ির বাহিরেতে যাওয়ার পর খোঁজাখুঁজি করতে গিয়া হঠাৎ দেখলাম রাস্তার ধারে একটা মরা একটা গাদা পড়ে আছে। ওই গাদার থেকে আমরা 3 জনে মিলিয়া গাদার চামড়া চুলাইয়া সেখান থেকে একটু অল্প পরিমাণ গোশত নিয়ে আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, জীবনটা বাঁচানোর জন্য, আমরা যেন মরিয়া না যাই, সেই জন্য অল্প গোশত আনলাম এবং সেই গোশতটা আনি এখন রান্না করছি। এ ভাই, মৃত প্রাণীর গোশত সবার জন্য খাওয়াটা জায়েজ না, হারাম। কিন্তু আমাদের তো কোনো খানা নাই, আমাদের তো খাবারের মতো কোনো রসদ নাই, আমাদের তো খাবারের কোনো ব্যবস্থা নাই। এজন্য জীবন ধারণ করার জন্য মৃত প্রাণীর গোশতটা আমাদের জন্য হালাল, তোমার জন্য হারাম। এই কথা বলিয়া মেয়ে যখন কান্না করতে লাগলো, বিধবা মহিলার কান্নার আওয়াজ এইটা যখন আলী ইবনে মুআফিক কানের ভিতরে শুনছে, আলী ইবনে মুআফিক বলে, আমি আর সহ্য করতে পারি না, আমি দৌড়াইয়া বাড়ির দিকে রওনা। বাড়িতে দৌড়াইয়া যাওয়ার পর, ও হুজুর 30 বছরের দীর্ঘ মেয়াদ নিয়া ওই যে বাইতুল্লাহ যাওয়ার জন্য আমার টাকাগুলো জমা করলাম, ওই থলেটা আমি হাতে নিয়ে একটা দৌড় মারলাম। হুজুর আমার থলিটা নিয়ে একটা দৌড় মারছি, আর ওই বিধবা মহিলার গে বোনের দরওয়াজায় গিয়ে দাঁড়ায় গেলাম। আর দাঁড়ায় বসে, ও একটু কি বাহিরে বের হয়ে আসবা? মহিলাটা পর্দা করে বের হয়ে আসলো। মহিলাটা আসার পর আলী ইবনে মুআফিক বলে, বোন তুমি এত কষ্ট করতেছ, তোমার স্বামী নাই, তোমার একটা সন্তানও নাই, যে সন্তান তোমাকে ইনকাম করে খাওয়াবে। আমার কাছে কিছু টাকা ছিল, এই থলিটার ভিতরে আমি কিছু টাকা রেখেছিলাম। এ বোন এই টাকাগুলো ধরো, এই টাকার থেকে তুমি তোমার সন্তানদের জন্য খরচ করো। জোরে বলেন আল্লাহু আকবার। আলী ইবনে মুআফিক বলে, ও বোন বিসমিল্লাহ বলিয়া থলির ভিতর হাত ঢুকাও, আর সেখান থেকে টাকা নিয়া তোমার এতিম বাচ্চাদের জন্য ব্যবহার করো, এবং তোমার যত জরুরত সব জরুরতগুলো তুমি পূরণ করে নাও। এই কথা বলি আলী ইবনে মুআফিক বলে, আল্লাহর গোলাম নিজেকে নিজে বলছে, আলী ইবনে মুআফিক তুমি মনে করো তুমি যেন বাইতুল্লাহ গিয়েছ, তুমি যেন আল্লাহর সামনে দাঁড়ায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর সামনে হাজিরা দিতেছো। তুমি আলী ইবনে মুআফিক 30 বছরে জমানো টাকা লইয়া যদি তুমি আল্লাহর দরওয়াজায় যাইতা আর কাবার সামনে দাঁড়ায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতা, আল্লাহ জলদি বলতেন, ওরে আলী ইবনে মুআফিক, ওরে বেঈমান তুই কেমন করিয়া পারলি? তোর প্রতিবেশী না খাইয়া রইছে, আর তুই টাকা জমা কইরা বাইতুল্লাহ তাওয়াফের জন্য আসছো। আলী ইবনে মুআফিক তোর
কাবার হাজিরা আমার পছন্দ হয় নাই, মরণের পরে যদি আমার আল্লাহ হিসাব চায়, এর আলী ইবনে মুআফিক টাকা লইয়া বাইতুল্লাহ গমন বেশি জরুরত ছিল না, অথচ বিধবা মহিলাকে তুমি চাইলেই সহযোগিতা করতে পারতা, করো নাই। এ আলী ইবনে মুআফিক, আজকে আমি আল্লাহ বড় বেজার, আমি আল্লাহ খুশি না রে আলী ইবনে মুআফিক, আজকে তোর কাছে আমি বড় না খুশ। এই কথা বলিয়া যদি আমার মালিক আবার আল্লাহ যদি আমার আদালতের কাঠ গড়াই দাঁড় করায়, তাহলে আমার টাকা দিয়া হজ করে কি লাভ, কি ফায়দা হবে রে মুসলমান। এই কথা আলী ইবনে বলিয়া মনে মনে সান্ত্বনা দিলেন আলী ইবনে মুআফিক, তুমি মনে করবা আজকের টাকা এখানে দেওয়াটাই মানেই হলো তুমি বাইতুল্লাহ যাইয়া তুমি তওয়াফ করেছো। জোরে বলেন আল্লাহু আকবার। আলী ইবনে মুআফিক বাড়ির দিকে রওনা, বাড়িতে যাইলেন, আর আল্লাহ পাক তার ব্যবহারে তো খুশি, আল্লাহ পাক তার কুরবানিতে তো রাজি হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এ ভাই, বুকের ভিতরে আঞ্জা দিয়া জাপটাইয়া ধরিয়া বলে, রে ভাই, তাহলে আল্লাহ তাআলা যা করেছেন আমি ফেরেশতাদের মাধ্যমে যা দেখতে পাইলাম, আমি বাইতুল্লাহ ঘুম অবস্থায় যা দেখছি তা 100% সত্য। তোমার এই কুরবানি আল্লাহ এত কবুল করেছেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক তুমি বাড়ি থেকে বাইতুল্লাহ যাওয়া লাগে নাই, বাইতুল্লাহর মালিক, হজ কবুল করার মালিক, একটা কবুল হজ কবুল করিয়া কবুলওয়ালা হজওয়ালা তোমার বাড়িতে হজ আল্লাহ পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিককে বলছেন, আলী ইবনে মুআফিক, তোমার যাওয়ার প্রবল ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারো নাই, তোমার যাওয়া লাগে নাই, বরং যার কাছে যাইতা সেই মালিক খুশি হইয়া তোমার বাড়িতেই কবুল হজের সওয়াব দিয়ে দিছে। এ আলী ইবনে মুআফিক, শুধু কি তাই, তোমার উসিলায়, তোমার এই কাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বাইতুল্লাহ 6 লক্ষ হাজীদের বিনষ্ট হয়ে যাওয়া হজ আল্লাহ পাক একেবারে নির্ভেজাল খাঁটি স্বচ্ছভাবে কবুল করে নিয়েছে।